আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালোই আছি। তো আমাদের তো ক্লাস শুরু হয়ে গেছে অলরেডি অনেক সময় চলে গেছে। একটু আগে ক্লাস শেষ করে দিব। তো সকলে একটু মনোযোগ দিয়ে ধরি। প্রথম সেমিস্টার পরীক্ষার আগ পর্যন্ত 197 নাম্বার কায়দা পর্যন্ত হয়েছিল আরকি। তো আজকে 197, 98, 196 পর্যন্ত হয়েছিল আরকি। 197 থেকে আজকে শুরু হবে ফায়ের অধ্যায় থেকে আরকি, বাবুল ফা থেকে। সকলে একটু মনোযোগ দিয়ে ধরি। বিসমিল্লাহির রহমানির রহিম। 197 নাম্বার কায়দা। আল ফিদাউ ইয়াকুনু বিমুকাবালাতিল আসলি। মূল বস্তুর উপর ভিত্তি করেই মূল্য নির্ধারণ হয়। এটা একটা সহজ কায়দা। ঠিক আছে? প্রত্যেক একটা জিনিসের ক্ষেত্রেই মূল বস্তুর উপর ভিত্তি করতে হয়। ঠিক আছে? হ্যাঁ, মূল বস্তুর উপর ভিত্তি করেই ফিদা মানে হচ্ছে মূল্য ধরা হয় আর কি। ওস্তাদ, ওই কায়দার শেষে যে সংক্ষিপ্ত রূপ দেওয়া হলো সিন ইয়া র, সিন নুন। সায়া সিন ইয়ারো এগুলোর তো মানে তো আগে বলা হয়েছিল। সিন ইয়ারো মানে হচ্ছে সিয়ারো আলামিন নুবালা। মানে প্রত্যেকটা কায়দার শেষে কিছু আপনার সাংকেতিক চিহ্ন দেওয়া আছে। আহ, আপনার এগুলো এক একটা দ্বারা এক একটা বোঝায় আর কি। মিম জিম থাকে, মাজাল্লা বোঝায়। বিভিন্ন কিতাবের নাম আর কি, এগুলো তো অনেক আগে গেছে। তো যাই হোক, যেটা বলতেছিলাম যে মূল বস্তুর উপর ভিত্তি করেই মূল্য নির্ধারণ হয়। দেখা গেছে যে কোনো ক্ষেত্রেই আপনার ওই বস্তুটার দাম কত ওইটার উপর ভিত্তি করে মূল্যটা নির্ধারণ হবে। এরপরে হচ্ছে 198 নাম্বার কায়দা। আল ফারাইজু আফজলু মিনান নফলি। নফল অপেক্ষা ফরজ উত্তম। নফল অপেক্ষা ফরজ হচ্ছে উত্তম। যেমন ধরেন, আপনার কোনো ব্যক্তি যদি ঋণের মধ্যে পড়ে আর কি, তো তাকে ক্ষমা করে দেওয়া এটা হচ্ছে উত্তম। এবং তাকে আহ, সুযোগ দেওয়াটা জরুরি। তবে এখানে আহ, মানে সুযোগ দেওয়ার চেয়ে তাকে ক্ষমা করে দেওয়াটা হচ্ছে উত্তম। এরপরে আছে সালাম দেওয়াটা সুন্নত এবং জবাব দেওয়া হচ্ছে ওয়াজিব। কিন্তু এক্ষেত্রে ওয়াজিব অপেক্ষা সুন্নতটাই হচ্ছে উত্তম। তো এইটা বলছে যে নফল অপেক্ষা অনেক সময় ফরজটা হচ্ছে উত্তম সমস্ত ক্ষেত্রেই। যে আপনার নফল পড়ার চেয়ে ফরজটা আগে জরুরি, ফরজটা আগে পড়তে হবে। ফরজ বাদ বাদ দিয়ে নফল পড়ার তো কোনো হয় না। সালাম দেওয়া সুন্নত, কিন্তু পরে সালামে উত্তর দেওয়াটা ওয়াজিব। এখন সালাম না দিলেন কোনো সমস্যা নেই, কিন্তু উত্তর যদি না দেন তাহলে আবার সমস্যা হবে। বুঝতে পারছেন? এই হচ্ছে বিষয় আর কি। তারপরে 199 নাম্বার কায়দা। আল ফারাইজু আফজলুম মিনান নফল। আচ্ছা, এটা তো বললাম। ফরজুল আইনি লা ইউতরাকু বিন নাফিলাতি আও বিমা হুয়া মিন ফুরুজিল কিফায়াতি। নফল কিংবা ফরজে কেফায়ার কারণে ফরজে আইন তরক করা যাবে না। ফরজুল আইন লা ইউতরাকু বিন নাফিলা। ফরজে আইনটা এটা লা ইউতরাকু বিন নাফিলা, লফনের কারণে তরক করা যাবে না। আও বিমা হুয়া মিন ফুরুজিল কিফায়া, অথবা আহ, ফরজে কেফায়ার কারণে। নফল কিংবা ফরজে কেফায়া দুইটা যে কোনো একটা কারণে ফরজে আইনকে তরক করা যাবে না, এটা মাথায় রাখতে হবে। ধরেন একদিক থেকে জানাজার নামাজ শুরু হয়েছে, আর একদিক থেকে আপনি জোহরের নামাজ এখনো পড়েন নাই, জোহরের ওয়াক্ত চলে যেতেছে, আর 5-7 মিনিট আছে। এখন ফরজে আইন পড়তে গেলে মানে জানাজা পড়তে গেলে আপনার জোহরের নামাজ ফরজে আইন যেটা এটা ছুটে যাবে। তো এই ক্ষেত্রে ফরজে আইনকেই প্রাধান্য দিতে হবে। তারপরে 200 নাম্বার কায়দা। ফাসাদুস সাবাবি শারআন লা ইয়ামনাউ সুবুত আল মিলকি বাদা তামামিহি। শরীয়তের দৃষ্টিতে মালিকানার উপায়ে ত্রুটি দেখা গেলেও তা সম্পূর্ণ হয়ে গেলে লায়ামনাউ সুবুত আল মিল্কি বাদা তামামিহি, মানে মালিকানা প্রতিষ্ঠার ক্ষেত্রে কোনো বাধা প্রদান করবে না। মানে মালিকানা হাসিলের ক্ষেত্রে একটু ত্রুটি দেখা গেছে, কিন্তু মালিকানা যদি হাকিকিভাবে হাসিল হয়ে যায় সেই ক্ষেত্রে ওই মালিকানা হাসিল হয়ে যাবে, কোনো ধরনের বাধা সৃষ্টি করবে না। যেমন ধরেন কোনো ব্যক্তি ক্রয় বিক্রয় করলো,
তো ক্রয় বিক্রয়ের ভিতরে এমন কোনো শর্ত করলো যেটা হচ্ছে শুরুতে ফাসেদা, অথবা এই শর্তটা ঠিক না, ক্রয় বিক্রয়ের চাহিদা মোতাবেক না। তো এইরকম শর্ত করার পরেও যদি লেনদেনটা করে ফেলে এবং লেনদেন শেষ করে ফেলে, তাইলে কিন্তু লেনদেন হয়ে যাবে এবং সে ওই বস্তুটার মালিক হয়ে যাবে। বুঝতে পারছেন? আচ্ছা, তারপরে 201 নম্বর কায়দা, ফেলুল কাজী হাকামুন কা আমরিল কাজী, বিচারকের কাজ ফায়সালার অন্তর্ভুক্ত। ফেলুল কাজী বিচারকের কাজ, হাকামুন এটা ফায়সালার বিচার কার্যের অন্তর্ভুক্ত, কা আমরিল কাজী যেমন তার আদেশ, মানে কাজীর আদেশ। কাজীর আদেশটা যেমন নাকি আপনার ফায়সালার অন্তর্ভুক্ত, বিচারকের কাজটাও এটাও হচ্ছে ফায়সালার অন্তর্ভুক্ত। তারপরে 201 নাম্বার কায়দা। আচ্ছা, 201 নাম্বার গেল। তারপরে 202 নাম্বার কায়দা, 202, আল ফেলু মাতা কানা মুবাহান লা ইয়াসিরু যালিকা সাবাবান মুজিবান লিদ্দিয়াতি ওয়াল কাফফারাতি। কোনো কাজ বৈধ হলে তা কখনোই দিয়ত কিংবা কাফফারা ওয়াজিবের কারণ হয় না। আল ফেলু কোনো কাজ, মাতা কানা মুবাহান যখন সেটা মুবাহ হয়, বৈধ হয়, লা ইয়াসিরু যালিকা সাবাবান মুজিবান লিদ্দিয়াতি ওয়াল কাফফারা, তখন সেটা দিয়ত কিংবা কাফফারা ওয়াজিবের কারণ হয় না। মানে বৈধ কাজের কারণে কখনো দিয়ত বা কাফফারা হয় না। যেমন ধরেন, আপনি আপনার জমিনে একটা কূপ খনন করলেন, তো এই কূপের মধ্যে আরেকজন এসে মারা গেল। তো এই ক্ষেত্রে আপনি বৈধ কাজ করছেন, আপনার জমিনে আরেকজন এসে মারা গেছে, তো এই ক্ষেত্রে আপনার জন্য দিয়ত বা কাফফারা দিতে হবে এরকম কোনো বিষয় নাই। বুঝতে পারছেন? আচ্ছা, তো এটা তো আশা করি বুঝতে পারছেন। তারপরে 203 নাম্বার কায়দা, 3 নাম্বার তো গেল এখন, 200, আচ্ছা 203 নাম্বার, হ্যাঁ। ফি ইতলাকিল ইসমি ইতিবারুল উরফি, ব্যাপকভাবে কোনো নাম উল্লেখ করা হলে সেই ক্ষেত্রে প্রচলন কিংবা প্রথা গ্রহণযোগ্য হবে। ফি ইতলাকিল ইসমি, ইসিমকে যদি ব্যাপক রাখা হয় সেই ক্ষেত্রে ইতিবারুল উরফ, উরফের গ্রহণযোগ্য হবে। যেমন ধরেন কেউ কসম করলো সে বিছানায় বসবে না, এখন সে মাটিতে বসলো, তাহলে তার কসম ভাঙবে না। কারণ কোরআন শরীফে যদিও জমিনকে ফিরস বলা হয়েছে, জমিন মাটি যেটা এটাকে ফিরস বলা হয়েছে, কিন্তু আমাদের ওরুফে তো জমিনকে ফিরস বলে না। আমাদের ওরুফে বিছানা মানে হচ্ছে খাট বা চাদর টাদর বিছানো থাকে, এরকম কোনো কিছু বোঝায় আর কি। ঠিক আছে? তো এটাই বলছে যে আপনার এরকম কসম করলে সে যদি জমিনে বসে তাহলে তার কসম ভঙ্গ হবে না। এটাই বলছে যে ব্যাপকভাবে কোনো নাম উল্লেখ করলে সেক্ষেত্রে প্রচলন কিংবা উরুফের কথা কি হবে? গ্রহণযোগ্য হবে। তারপরে 204 নাম্বার কায়দা, ফি কুল্লি মাওদিন ইয়ামলিকুল মাদফুউ ইলাইহি আল মাল আল মাদফুআ ইলাইহি মুকাবিলান বিমিলকি মালিহি ফাইন্নাল মা'মুরা ইয়ারজিউ বিলা শারতিন ওয়া ইল্লা ফালা। যেসব ক্ষেত্রে নিজের মালের বিনিময়ে হস্তান্তর বস্তুর মালিক হয়, ফি কুল্লি মাউজিন যে সমস্ত ক্ষেত্রে, ইয়ামলিকুল মাদফুআ ইলাইহি আল মাল আল মাদফুআ ইলাইহি মানে হস্তান্তরকৃত বস্তুর মালিক হয় আর কি, নিজের মালের বিনিময়ে, মুকাবিলান বিমিলকি মালিহি নিজের মালের বিনিময়ে, ফাইনাল মা'মুর সেই ক্ষেত্রে মানে আদিষ্ট ব্যক্তি, ইয়ারজু বেলা শর্তিন মানে কোনো প্রকার শর্ত ছাড়াই বস্তু ফিরিয়ে দিতে পারবে, ওয়া ইল্লা ফালা অন্যথায় নয়। উদাহরণ দিলে মাসলাটা স্পষ্ট হবে। যেমন ধরেন ক্রেতা সে কোনো ব্যক্তিকে বলল তুমি মূল্য পরিশোধ করে এসো। এখন বিক্রেতা তার নিজস্ব পণ্যের বিনিময়ে মূল্যের মালিক হচ্ছে।
এখন এই অবস্থায় আদিষ্ট ব্যক্তি যাকে ক্রেতা বলছে যে তুমি মূল্য পরিশোধ করে আসো, সে কোনো প্রকার শর্ত ছাড়াই ক্রেতা থেকে আদায়কৃত মূল্য চেয়ে নিতে পারবে। কারণ সে যেহেতু একটা বস্তুর বিনিময়ে মালিক হইতেছে, এমন তো না সে মাগনা মালিক হইতেছে। পক্ষান্তরে যদি কোনো ভিক্ষুক বা কারো নিকট সাহায্য চায় এবং ওই ব্যক্তি কাউকে বলে তুমি তাকে 5 টাকা দিয়ে দাও, তাহলে নির্দিষ্ট আদিষ্ট ব্যক্তি আদেশদাতা থেকে 5 টাকা চেয়ে নিতে পারবে না, কেননা এই ক্ষেত্রে ভিক্ষুক নিজস্ব কোনো সম্পদের বিনিময়ে 5 টাকা পাচ্ছে না। হ্যাঁ, যদি সে শর্ত আরোপ করে যে ওই 5 টাকা আমি দিয়ে দিব, তাহলে সে পারবে। বিষয়টা আমি আরেকবার স্পষ্ট করে বলি, তাহলে বুঝতে পারবেন। আপনি দোকান থেকে কোনো কিছু কিনছেন, কেনার পরে একজনকে বলছেন তুমি টাকাটা পরিশোধ করে দাও, ঠিক আছে? তো দোকানদার আপনার কাছ থেকে সরাসরি চাইতে পারবে, বা যে পরিশোধ করছে সেও আপনার কাছ থেকে চাইতে পারবে, যেহেতু আপনি একটা বিনিময়ের মালিক হইতেছেন এবং আপনি যেহেতু তাকে বলে দিছেন। পক্ষান্তরে মনে করেন যদি এরকম হয়, রাস্তাতে 2 বন্ধু মিলে যাইতেছেন, একজন ভিক্ষুককে দেখছেন হাত পারছে, তো আপনি বলেন তাকে 10 টাকা দিয়ে দাও। তো এই কথা বলার পরে সে 10 টাকা দিয়ে দিচ্ছে। তো বলতেছে সে কি আপনার কাছে টাকা চাইতে পারবে? বলছে না, সে চাইতে পারবে না। কারণ হচ্ছে ভিক্ষুককে দান করা এটা কোনো বিনিময়ের মাধ্যমে না, এমন যে না তার বস্তু, নিজের কোনো মালিকানা বস্তু আছে যেটার বিনিময়ে আপনি 10 টাকা চাইবেন, এরকম কোনো কিছু না। তবে সে যদি বলে যে আমি হচ্ছে তার কাছ থেকে 10 টাকা, মানে তাকে ভিক্ষুককে 10 টাকা দিব, শর্ত হচ্ছে তুমি আমাকে 10 টাকা দিতে হবে, আর নাহলে আমি ভিক্ষুককে দিব না। সে যদি বলছে ঠিক আছে তুমি 10 টাকা দাও, আমি ভিক্ষুককে 10 টাকা দিলে আমি তোমাকে দিয়ে দিব, এরকম করলে সমস্যা নাই, চাইতে পারবে, কিন্তু এর ব্যতিক্রম চাইতে পারবে না। আচ্ছা, তারপরে 205 নম্বর কায়দা, ফিমা ইস্তাদামুল ইস্তিদামাতু কাল ইনশাই, যেসব বিষয় চলমান হয় সেসব ক্ষেত্রে চলমান থাকা নতুন করে শুরু করার মতোই। হুম, মানে যেটা চলমান আর কি, চলমান বিষয়টা নতুন করে শুরু করাটা মানে চলমান থাকাটাই নতুন করে শুরু করার মতোই। যেমন ধরেন মুশরিকরা সমুদ্রে মুসলমানদের নৌকা, কোনো নৌকা জ্বালিয়ে দেয়, তাহলে নৌকার অধিবাসীরা ইচ্ছা করলে আগুনে বসে থাকতে পারবে আর কি, আবার ইচ্ছা করলে সমুদ্র ঝাঁপও দিতে পারবে, কারণ এখানে মৃত্যুটা উভয় অবস্থায় নিশ্চিত। ঠিক আছে? আপনারা একটা নৌকা দিয়ে সফর করতেছেন, কেউ আগুন, মানে নৌকার ভিতরে আপনার ওই আগুন ধরায় দিছে, তো নৌকা থেকে জাপ না দিলেও মরবেন, জাপ দিলেও মরবেন, বরঞ্চ জাপ দিলে যদি সাঁতরায় মাত্রায় নদী পারাইতে পারেন তাহলে একটু বেঁচে গেলেন আর কি। তো উভয় অবস্থায় হচ্ছে আপনার মানে মৃত্যুটা কি সুনিশ্চিত, চলমান বিষয়। এই জন্য এটা আপনার উভয়টাই করা যাবে, কোনো সমস্যা নাই। তারপরে হচ্ছে 206 নম্বর কায়দা, আল কাজী ইদা কাজা ফি মুস্তাহাদিন ফি হিনাফাসা কাজাউ, ইস্তেহাদযোগ্য বিষয়ে বিচারক নিজে ফায়সালা করলে তা বাস্তবায়ন হবে। আল কাজী বিচারক যখন ইদা কাজা ফি মুস্তাহাদিন, ইস্তেহাদযোগ্য বিচারযোগ্য বিষয়ে যদি ফায়সালা করে, নাফাজা কাজা উহু, তাহলে তার ফায়সালা বাস্তবায়ন হবে। এটা স্বাভাবিক মাসালা। ঠিক আছে? ইমাম আবু হানিফা উনি একজন মুস্তাহিদ ছিলেন। ঠিক আছে? উনি যদি কোনো মাসআলায় ইজতিহাদ করে ফায়সালা দেন, তাহলে সেটা বাস্তবায়ন করতে হবে। ভুল করে যদি এমনটা করে তাহলে তো ফায়সালা করতে হবে। ইচ্ছা করে করলে সেক্ষেত্রে মতানৈক্য আছে, যে কেউ বলছেন যে কার্যকর করা যাবে না, কেউ বলছেন কার্যকর করা যাবে। তবে এক্ষেত্রে সাহেবানের মানে আহ, কথা গ্রহণযোগ্য আর কি, যে ভুল ইচ্ছা করে ফায়সালা দিলে কার্যকর করা হবে না, ভুল ফায়সালা দিলে আর কি। তো ভুল করে দিলে অবশ্যই তার ফায়সালা গ্রহণ করা হবে, যেহেতু উনি মুস্তাহিদ, ভুল করলেও কোনো সমস্যা নাই। তারপরে হচ্ছে 207 নম্বর কায়দা, আল কাজী লা ইয়ামলিকু আন ইয়াকজিয়া লিনাফসি, বিচারক তার নিজের ব্যাপারে ফয়সালা করার অধিকার রাখে না। আল কাজী বিচারক যে আছে, লা ইয়ামলিকু আন ইয়াকজিয়া লিনাফসিহি, নিজের ব্যাপারে যদি কেউ ফয়সালা করে তাহলে এখানে অপবাদের একটা আশঙ্কা থাকবে, যে সে হয়তো নিজের সুবিধার্থে একটা নিজের জন্য একটা ফয়সালা তৈরি করে নিছে।
তো এই অপবাদের আশঙ্কা থেকে বাঁচার জন্য শরীয়তের হুকুম হচ্ছে বিচারক নিজের ব্যাপারে কোনো ফায়সালা করতে পারবেন, তাহলে বিচারকের ব্যাপারে ফায়সালা কে দিবে? অন্য বিচারক দিবে। ঠিক আছে, সহকারী বিচারক থাকে না, তারা দিবে। সে নিজের ব্যাপারে কোনো ফায়সালা নিজে নিতে পারবে না। তারপরে 208 নম্বর কায়দা, আল কুদরতু আলাল আসলি কবলা হুসুলিল মাকসুদি বিল খলফি তাসকুতু ইতিবারুল হালফি। বিকল্প পন্থায় উদ্দেশ্য হাসিলের পূর্বেই মূল পন্থার উপর সক্ষম হলে বিকল্প পন্থা বাতিল হয়ে যাবে। আল কুদরতু আলাল আসল কবলা হুসুলিল মাকসুদ, বুঝতে পারছেন? তো মানে বিকল্প পন্থায় উদ্দেশ্য হাসিলের পূর্বেই যদি মূল পন্থার উপর সক্ষম হয়, কবলা হুসুলিল মাকসুদ, মাকসুদ হাসিলের পূর্বে মানে বিকল্প পন্থা আর কি, সক্ষম হলে তাসকুতু ইতিবারুল খলফ, বিকল্প পন্থা বাতিল হয়ে যাবে। সহজ বিষয়। তায়াম্মুমকারী ব্যক্তি, ধরেন তায়াম্মুমের জন্য সমস্ত শর্ত পাওয়া গেছে, ঠিক আছে, এখন সে তায়াম্মুম করে নামাজ পড়ার জন্য রেডি হইতেছে, এমনিতে পানি চলে আসছে, তাইলে বিকল্প পন্থা কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে। তারপরে 209 নম্বর কায়দা, কদে ইয়াসবুতু শাইউ তাবআন ওয়া হুকমান ওয়া ইন কানা কদে ইয়াবতুলু কসদান। কখনো কখনো কোনো বস্তু অনুগত এবং হুকমি হিসাবে প্রমাণিত হয়। ওয়া ইন কানা কদে ইয়াবতুলু কসদান, যদিও কখনো তা ইচ্ছাকৃত বাতিল হয়ে যায়। কেউ যদি বাড়ি ক্রয় করে, ঠিক আছে, এখন বাড়ির উপরে যদি খালি জায়গা এবং পানির ড্রেনও মানে অনুগত এবং হুকমিভাবে এটা ক্রয় হয়ে যাবে আর কি। কিন্তু পৃথকভাবে বাড়ির উপর যদি খালি জায়গা পানির ড্রেন ক্রয় বিক্রয় সে শর্ত করে দেয় যে পানির ড্রেন বা ক্রয় বিক্রয় এগুলা দিব না, বা তাইলে ভিন্ন মাসলা। কিন্তু মূল জিনিস যদি ক্রয় করেন, একটা বাড়ি ক্রয় করলে বাড়ির মনে করেন যে দরজা আছে, জানলা আছে বাড়ির, বা বিভিন্ন আপনার এক্সট্রা জিনিস যেগুলো, এগুলো কিন্তু অটোমেটিক চলে আসে। এমন না যে বাড়ি ক্রয় করলে বাড়ির যে পাইপ আছে বা পানির ড্রেন নালা আছে এগুলো বাড়ির বাহিরে, এরকম না। এটা মূল জিনিস ক্রয় করলে এগুলো তা বান হুকমান অনুগত হয়ে যাবে। ঠিক আছে, স্বাভাবিক। যদি এক্সট্রা করতে চায় সেই ক্ষেত্রে শর্ত করতে হবে, তখন ভিন্ন মাসলা। এরপরে 210 নম্বর কায়দা, কদ ইয়াসবুতুল ফারউ মা আদামি সুবুতিল আসলি। কখনো কখনো মূল বস্তু ছাড়াই অনুগত বস্তু প্রমাণিত হয়। এই যে এটা আগের কায়দাটার মতোই, ঠিক আছে, মূল বস্তু বাদ দিয়ে অনুবস্তু ধরলে। আবার এরকম ধরতে পারেন যে কেউ বলল যে একজনের কথা বললো যে অমুক ব্যক্তি, বা ধরেন আমর, বললো যে আমরের নিকট জায়েদ 1,000 টাকা পায়। এখন আমি এটা পরিশোধনের দায়িত্ব নিলাম। এখন আমর অস্বীকার করছে, না না না, আমার নিকট তো জায়েদ কোনো টাকা পয়সা পায় না। হ্যাঁ, এখন যদি জায়েদ মনে করেন আমি যেহেতু স্বীকার করছি যে আমরের নিকট জায়েদ টাকা পায়, এখন যেহেতু আমি স্বীকার করছি, এখন আমার স্বীকার কারণে এটা আমার উপর আবশ্যক হবে, জায়েদ যেহেতু এখন অস্বীকার করতেছে। বুঝতে পারছেন? এটাই হচ্ছে শরীয়তের মাসলা। তো মূল জিনিস এখানে নাই হয়ে গেল, কিন্তু ফরাটা সাবেত হয়ে গেল। আচ্ছা, তারপরে 211 নম্বর কায়দা, আল কদিম ইউতরকু আলা কুদুমিহি। পুরাতন বিষয়কে তার আপন অবস্থায় ছেড়ে দেওয়া হবে। আল কদিম ইউতরকু আলা কুদুমিহি, তার পুরাতন অবস্থার উপরে ছেড়ে দেওয়া হবে। মানে ধরেন রাস্তাঘাট, খাল বিল ইত্যাদি যেটা যার মালিকানায় আছে, ওটা তার মালিকানায় ধরতে হবে যতক্ষণ না এর বিপরীত কোনো প্রমাণ পাওয়া যায়। একটা বাড়ি এটা আপনার বলে আপনি দাবি করতেছেন এবং এটা প্রাচীন কাল থেকেই আপনাদের বাপদাদারা তারা এটার মালিক, এটা আপন অবস্থাতেই থাকবে। ঠিক আছে, যদি এর কোনো দলিল পাওয়া যায়, ঠিক আছে, তাইলে হচ্ছে আপনার ভিন্ন মাসলা আর কি। এরপরে 212 নম্বর কায়দা, আল কাযাউ ইয়াক্তাসিরু আলাল মুকজি আলাইহি ওয়া লা ইয়াতাআদ্দা ইলা গায়রিহি। ফয়সালা যার ব্যাপারে করা হবে তার মধ্যেই সীমাবদ্ধ থাকবে, অন্যদের জন্য কার্যকর হবে না। আপনার ব্যাপারে ফয়সালা করা হলে সেই ফয়সালাটা আপনার জন্যই সীমাবদ্ধ থাকবে। আপনার ফয়সালা অন্য কারোর জন্য কি হবে না? কার্যকর হবে না। বুঝতে পারছেন? এই হচ্ছে বিষয় আর কি। তবে এখানে 5টা মাসলা আছে আর ব্যতিক্রম।
এর মধ্যে 4টা হচ্ছে সকলের সাথে সংশ্লিষ্ট হবে এবং এর বিরুদ্ধে কারো দাবি মানা হবে না। যেমন ধরেন স্বাধীন হওয়া, গোলাম আজাদ করা এবং হচ্ছে বিবাহ। স্বাধীন হওয়া, বংশ, গোলাম আজাদ করা, বিবাহ, এই 4টা মাসলা বংশর প্রমাণ আর কি। তো এই 4 ক্ষেত্রে কাজী কারো স্বাধীন হওয়ার ব্যাপারে ফায়সালা দিলে অন্য কারোর জন্য তাকে গোলাম দাবি করা, হ্যাঁ, এটা অধিকার থাকবে না। বুঝতে পারছেন? তো আর আরেকটা আছে যেখানে ফয়সালাকৃত বিষয়ের সাথে সংশ্লিষ্ট আহ, যারা তাদেরকে সামিল করবে। যেমন কাজী সাহেব যদি মৃত ব্যক্তির ব্যাপারে ফয়সালা দেয় যে তার নিকট উমর আহ, অমুক ব্যক্তি এত টাকা পায়, তাহলে এই ফয়সালা মৃত ব্যক্তির সকল ওয়ারিশকেই সামিল করবে। তাহলে মোট 5টা মাসলা পাওয়া গেল, এর মধ্যে 4টা মাসলা হ্যাঁ সকলের সাথেই সংশ্লিষ্ট হবে, মানে এইটার বিরুদ্ধে কারো দাবি মানা হবে না আর কি। বুঝতে পারছেন? যেমন 4টা বললাম আর কি, স্বাধীন হওয়া, বংশ, গোলাম আজাদ করা এবং বিবাহ। ঠিক আছে, এটা সকলের সাথে সংশ্লিষ্ট। এইটার দাবি মানে আপনার এই মাসলাটা ব্যক্তির সাথে সংশ্লিষ্ট আর কি। আপনার এরকম মাসলার ক্ষেত্রে অন্য কারো বিরুদ্ধে দাবি মানা হবে না। যেমন কাজী সাহেব যদি কারো গোলামের উপরে ফয়সালা দেয় যে গোলামটা তার, তাহলে অন্য কোনো ব্যক্তির এই গোলাম দাবি করার অধিকার থাকবে না। বুঝতে পারছেন? তো আরেকটা যেটা যেটা বললাম যে কোনো মৃত ব্যক্তির ব্যাপারে যদি কোনো ফায়সালা করে যে এত টাকা পাবে, তাইলে এই ফায়সালা সকল ওয়ারিশকেই সামিল করবে। আচ্ছা, তারপরে দেখেন 213 নম্বর কায়দা, আল কাজাউ বিন নুকুলি কাল কাজাই বিশাহাদাতি জোর। কসম করতে অস্বীকারের ভিত্তিতে ফায়সালা করা মিথ্যা সাক্ষীর ভিত্তিতে ফায়সালা করার মতোই। কসম করতে যদি অস্বীকার করে তখন কি হুকুম? বলতেছে কেউ যদি কসম করতে অস্বীকার করে সেখানে মিথ্যা সাক্ষ্য যা হুকুম কসম করার সে একই হুকুম। 214 নম্বর কায়দা, আল কলবু হাকামুন ফিমা জাহিরুন। যে ক্ষেত্রে বাহ্যিক দলিল থাকবে না সেক্ষেত্রে অন্তরের প্রবল ধারণা ফায়সালাকারী বলে গণ্য হবে। আল কলবু অন্তরের প্রবল ধারণা, হাকামুন ফায়সালা বলে গণ্য হবে ফিমা লাইসা ফিহি দলিলুন জাহির, যে ক্ষেত্রে বাহ্যিক দলিল থাকবে না। এরপর 215 নম্বর কায়দা, আল কওলু কওলুল আমিন মাল ইয়ামিনি মিন গায়রি বাইয়িনাতিন। কোনো প্রকার প্রমাণ ছাড়া কসমের সাথে আমানতদারের কথা গ্রহণ করা হবে। প্রমাণ লাগবে না, কসম যদি করে তাহলে যে আমানতদার তার কথাটা গ্রহণ করা হবে। আপনি যদি আমানত রাখেন সেক্ষেত্রে আপনার কথাটা প্রমাণ ছাড়াই মানে আপনার কসম করলে আপনার কথা গ্রহণযোগ্য হবে, যেহেতু আপনি আমানতদার। 216 নম্বর কায়দা, আল কওলু মাইয়ুতামাসসাকু বিল আসলি মা ইয়ামিনিহি। মূল বিষয় ধারণকারীর কথা কসমের সাথে গ্রহণ করা হবে। মূল বিষয় যার কাছে থাকে আর কি, যেমন ধরেন বুঝমান হওয়া, ত্রুটিমুক্ত হওয়া, দায়িত্বমুক্ত হওয়া ইত্যাদি মানুষের জন্য আসল। তো এইসব বিষয় যার সাথে সংশ্লিষ্ট তার কথাটা কি হবে? গ্রহণযোগ্য হবে। বুঝছেন? এই আর কি। এরপরে 217 নম্বর কায়দা, কওলুল মুত্তাহামি লাইসা বিহুজ্জাতিন। সন্দেহযুক্ত ব্যক্তির কথা দলিল নয়। যার কথার মধ্যে সন্দেহ পাওয়া যায় তার কথাটা কি না দলিল নয়। 218 নম্বর কায়দা, কওলুল মুনাকিসি লা ইউতাবারু। বিরোধপূর্ণ বক্তব্য প্রদানকারীর কথা গ্রহণযোগ্য নয়। একটু পরে এক কথা, আরেকটু পরে আরেক কথা, এরকম বিরোধপূর্ণ কথা যে বলে তার কথাটা কি নয়? গ্রহণযোগ্য নয়। আচ্ছা, 219 নম্বর থেকে ইনশাল্লাহ আগামী ক্লাসে হবে। আল্লাহ আকবার। বাবুল কাফ থেকে ইনশাল্লাহ আগামী অধ্যায় হবে।
আহ, আপনাদের কাওয়ায়েদে ফিকাল উস্তাদ যে উনি হচ্ছে আপনার বক্তা মানুষ, তো দেখা গেছে বিভিন্ন সময় প্রোগ্রাম থাকে ওনার বিভিন্ন জায়গাতে। তো আজকেও এক জায়গায় ওনার প্রোগ্রাম আছে, যার কারণে আজকে ক্লাসে আর কি উনি আসতে পারেন নাই। আপনাদের তামরিন দেওয়া হবে নতুন করে, 30 পর্যন্ত তো তামরিন হয়েছে। ইনশাল্লাহ আজকে থেকে তামরিন দেওয়া হবে নতুন করে, সকলেই আবার তামরিন লেখা শুরু করবেন। আল্লাহ আকবার। ও আম্মাল ইকরার এখান থেকে হবে আর কি। স্বীকারোক্তির ক্ষেত্রে নিয়ত লাগবে কিনা বা কি বিধান, এই সমস্ত আলোচনা এখান থেকে চলবে। আজবাউন নাজায়ের কিতাব দেখেন, একটু মনোযোগ দিয়ে ধরেন সকলেই। ওয়াম্মাল ইকরারু ওয়াল ওয়াকালাতু ফায়াসিহানে বেদুনিহা। ইকরার এবং ওয়াকালতি ফায়াসিহানে বেদুনিহা আই বেদুনিন নিয়তি, নিয়ত ছাড়াই কি হয়ে যাবে? শুদ্ধ হয়ে যাবে। ওয়াকাযাল ইদাউ ওয়াল ইআরাতু ওয়াল ইজাযাতু, অনুরূপভাবে আমানত রাখা, আরিয়ত বা ধার দেওয়া, ওয়াল ইজাজাতু এবং অনুমতি দেওয়া, এগুলোর জন্য নিয়ত লাগবে না, মৌখিক স্বীকারোক্তিটাই এনাফ। ওয়াকাজাল কজফু ওয়াসারিকতু, অনুরূপভাবে জিনার অপবাদ লাগানো, ওয়াসারিকতু এবং চুরি করা, এগুলোর জন্য নিয়ত লাগবে না। ওয়া আম্মাল কিসাসু ফামুতাওয়াক্কিফুন আলা কসদিল কাতিলি আল কতলা, বলতেছে কিসাসটা নির্ভর করে হত্যাকারীর হত্যার উদ্দেশ্যের উপরে। এক এক মানুষ ধরেন এক একটা উদ্দেশ্যে হত্যা করে, ঠিক আছে। এখন হত্যাকারীর উদ্দেশ্যের উপরেই আপনার কিসাসটা নির্ভর করে। ক্বালু লাম্মা কানাল কসদু আমরান বাতিনিয়ান উকিমাতিল আলাতু মাকামাহু। তো মাশায়েখ কারাম বলেছেন, যেহেতু হত্যার নিয়তটা একটা গোপন বিষয়, এই জন্য হত্যার হাতিয়ারকেই উকিমাত আলাতু মাকামাহু, হাতিয়ারকেই হত্যার স্থলাভিষিক্ত ধরা হয়েছে, মানে নিয়তের স্থলাভিষিক্ত ধরা হয়েছে। ফাইন কতালাহু বিমা ইউফাররিকুল আজজা আদাতান কানা আমদান ওয়া ওয়াজাবাল কিসাস। সুতরাং যদি কেউ আরেকজনকে হত্যা করে এমন অস্ত্র দিয়ে যা সাধারণত ইউফাররিকুল আজজা, অঙ্গগুলোকে পৃথক করে দেয়, বিচ্ছিন্ন করে দেয়, আমদান, তাহলে ধরা হবে সে ইচ্ছাকৃতভাবে কি করছে? হত্যা করেছে। ওয়াজাবাল কিসাস, সেক্ষেত্রে কি হবে? কিসাস আবশ্যক হবে। ধরেন চাকু, ছুরি, এই জাতীয় জিনিস যেগুলো আছে, ঠিক আছে, এগুলো দিয়ে মানুষ হ্যাঁ হত্যা করে আপনার দেখা গেছে বিভিন্ন কারণে।
এগুলো দিয়ে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ বা এগুলো হচ্ছে আপনার মানে মানুষের মানুষ তাদের প্রয়োজনে ব্যবহার করে, গরু কাটে, ছাগল কুবায়, ঠিক আছে। এখন এগুলো যদি কেউ কাউরে মারে তাহলে বুঝতে হবে যে এখানে অবশ্যই সে ইচ্ছা করে হত্যা করছে, বুঝতে পারছেন। ওয়াইল্লা ফাইন কোতালাহু বিমা লা ইউফাররিকুল আজসা, আর যদি এমন জিনিস দ্বারা হত্যা করে যেটা দিয়ে সাধারণত অঙ্গ প্রত্যঙ্গ বিচ্ছিন্ন করা হয় না, লাকিন্নাহু ইয়াকতুলু গালিবান ফাহুয়া শিবহু আমাদিন, কিন্তু বেশিরভাগ সময় সেটা হত্যা করে দেয়, তাহলে সেটা শিবহে আমাদ হবে। যেমন ধরেন অনেক অস্ত্র আছে নর্মালি এগুলো দ্বারা আপনার কোনো কিছু করা হয় না, ঠিক আছে। শিবহে আমাদ ধরেন বড় একটা কাঠ অথবা ইট বা পাথর, হুম, তো এগুলো দিয়ে তো নর্মালি হত্যা করা হয় না, কিন্তু তারপরেও আহ, আপনার অধিকাংশ সময় এগুলো দিয়ে হত্যা করা হয় বা বিভিন্ন কিছু মারার জন্য ব্যবহার করা হয়। তো এটা হবে শিবহে আমাদ। লা কিসাসা ফিহি ইনদাল ইমামি আযম, ইমামে আযমের নিকট এর মধ্যে কিসাস আবশ্যক হবে না। ওয়া আম্মাল খাতাউ বিআই ইয়াকসিদা মুবাহান ফায়ুসিবু আদামিয়ান, আর যদি ওয়া আম্মাল খাতাউ বিআই ইয়াকসিদা মুবাহান ফায়ুসিবু আদামিয়ান কামা উলিমা ফি বাবিল জিনায়াত, বলতেছে আর যদি হত্যা করে এমন মানে আপনার ইমাম আজমের মতে আর কি, যে কিসাস অর্থাৎ ভুল মানে মুবাহ কোনো জিনিসের দিকে অস্ত্র তাক করলো, বিআই ইয়াকসিদা মুবাহান, মুবাহ কোনো জিনিসের ইচ্ছা করলো, ফাইউসিবু আদমিয়ান, তারপর কোনো মানুষের গায়ে গিয়ে সেটা লাগলো, তাহলে বলতেছে এটা কতলে ক্ষত হবে, কতলে ক্ষত ভুল কর্মে হত্যা। আর এই কতলে ক্ষতর মধ্যে আপনার কোনো কেসাস নেই আর কি, কোনো সমস্যা নাই, এটা ভুলে হয়ে গেছে। তো ভুলও যদি হয় শাস্তি তো পেতেই হবে, কিন্তু তার জন্য আপনার ওই কিসাস আসবে না আর কি। কামা উলিমা ফি বাবিল জিনায়াত, যেমনটা বিস্তারিত জিনায়াতের অধ্যায়ে জানা যাবে আর কি। আচ্ছা, ও আম্মা কিরাআতুল কুরআন ক্বালু, আর কোরআন তেলাওয়াত সম্পর্কে আমাদের মাশায়েখ কেরাম বলেছেন, ইন্নাল কুরআনা ইয়াখরুজু আন কাউনিহি বিল কসদি, যে নিয়তের মাধ্যমে কুরআন এটি কুরআন হওয়ার হুকুম থেকে বের হয়ে যায়। ফাজাউযু লিল জুনুবি ওয়াল হাইজি কিরাআতা মা ফিহি মিনাল আজকারি বিকসদি যিকরি, এজন্য তারা বৈধ বলেছেন লিল জুনুবি, জুনুবি ব্যক্তির জন্য, ওয়াল হায়েজ, হায়েজ ব্যক্তির জন্য, কিরাআতা মা ফিহি মিনাল আসকার, কোরআনের বিভিন্ন দোয়া পাঠ করা, বিকসদি যিকরি, যিকরের নিয়তে, মানে জিকির সংশ্লিষ্ট আয়াত যেগুলো এগুলো দোয়ার নিয়তে পাঠ করা কি আছে, বৈধ আছে। ওয়াল আদঈয়াতা বিকসদিদ দোয়া, এবং দোয়া সংশ্লিষ্ট অংশ দোয়ার নিয়তে পড়া বৈধ আছে। লাকিন আশকালা আলাইহি কওলুহুম, কিন্তু তাদের এই কথার উপরে একটা প্রশ্ন করা হয়, সেই প্রশ্নটা কি, যে লাউ করা বিকসদিজ যিকরি লা তাবতু সালাতুহু, যে যদি কেউ নামাজে কোরআনে কারীম তেলাওয়াত করে কিংবা দোয়া কিংবা জিকিরের নিয়তে পড়ে তাহলে নামাজ বাতিল হয় না। বুঝেন নাই, মানে কেউ যদি নামাজে কোরআনে কারীম পাঠ করে দোয়ার নিয়তে, তাহলে তো নামাজ বাতিল হয় না। তাহলে তো কোরআন দোয়ার নিয়তে পড়লে আমরা দেখতেছি যে কোরআন তার কোরআনের মানজিলায় আছে, তাইলে জুনুবি এবং এই সমস্ত ব্যক্তিদের জন্য, হায়াজা নুফাসা ব্যক্তিদের জন্য তো দোয়ার নিয়তে পাঠ পাঠ করলে এটা তো দোয়ার অংশ না হওয়ার দরকার ছিল, কারণ যেহেতু নামাজের ভিতরে পড়া হইতেছে ওটা দোয়া হইতেছে না, তো নামাজে দোয়া না হইলে তো নামাজের বাহিরে কেন দোয়া ধরতেছেন? প্রশ্নটা বুঝছেন কিনা জানি না, না বুঝলে বলবেন। তো এইটার উত্তর কি দিতেছে, বলতেছে আজাবনা আনহু ফি শারহিল কানজি, আমরা কানজের সরা এর ভিতরে এটার উত্তর দিয়েছি যে বিআন্নাহু ফি মাহাল্লিহি ফালা ইয়াতাগায়্যারু বিআজিমাতিহি, যে নামাজ হচ্ছে এটা কোরআনের একটা মহল, মানে নামাজটা কোরআনের এই মহল, কোরআন পাঠ করার জায়গায় হচ্ছে নামাজ, কোরআন পাঠ করার অনেকগুলো জায়গা আছে, এর মধ্যে নামাজ হচ্ছে অন্যতম একটা মহল, কাজেই নামাজের মধ্যে দোয়া বলতে কোনো কিছু নাই, এখানে কোরআনই পাঠ করা হয়। এই জন্য নিয়ত করার দ্বারা লা তাগায়্যুরু বিআজিমিহি আজিমাতিহি, মানে নিয়ত করার দ্বারাও কি হবে না, এখানে এই নিয়তের কোনো প্রভাব পড়বে না, যেমন নাকি নামাজের বাহিরে হয়ে থাকে আর কি। আচ্ছা, ওয়াকালু,
মাশায়েখ কেরাম বলেন যে ইন্নাল মা'মুমা ইযা ক্বারা আল ফাতিহাতা ফি সলাতিল জানাজাতি বিনিয়াতি যিকরি লা তাহরুমু আলাইহি। যদি মুক্তাদি যদি জানাজার নামাজে সূরা ফাতিহা মানে পরে জিকিরের নিয়তে, তাহলে তার উপর হারাম হবে না। মা আন্নাহু তাহরুমু আলাইহি কিরাআতুহা ফিস সালাত, অথচ তার জন্য নামাজের মধ্যে তা তেলাওয়াত করা হারাম ছিল। তাহলে এখন এই বিষয়টা আরো স্পষ্ট হয়ে গেল। জানাজার নামাজ আমরা জানি, জানাজার নামাজ হচ্ছে দোয়া। জানাজার নামাজ যেহেতু দোয়া, ওই দৃষ্টিকোণ থেকে সূরা ফাতিহা সে জিকিরের দোয়ার নিয়তে পড়লেও হারাম হবে না। অথচ এই সূরা ফাতিহা নামাজের মধ্যে পড়লে মানে নামাজ হারাম হইতেছে। তাহলে কি, তাহলে তো এটা স্পষ্টই বোঝা যাইতেছে যে আপনার আহ, আহ, যে নামাজের ভিতরে দোয়া বলতে কোনো কিছু নাই, বরং পুরো কোরআনটাই হচ্ছে দোয়ার, মানে কোরআনেই নামাজে তেলাওয়াত করতে, এখানে দোয়ার কোনো স্থান নাই। আচ্ছা, ওয়া আম্মা জিমানু ফাহাল ইয়াতারাত্তাবু ফি শাইইন বিমুজাররাদিন নিয়তি মিন গায়রি ফি'লিন ফাকালু ফিল মুহরিমি। আর জামান জরিমানা আর কি বলতেছে, বা আপনার কাজের মূল্যায়ন করা, সেটা ফাহাল ইয়াতারাত্তাবু ফি শাইইন বিমুজাররাদিন নিয়তি মিন গায়রি ফি'লিন, এটি ওয়াজিব হয়ে যায় কোনো জিনিসের মধ্যে শরীয়ত বিরোধী কাজ করার শুধু নিয়ত করলে, নাকি কাজ করার পর। ফাকালু ফিল মুহরিম, এবারে আমাদের মাশায়েখ কেরাম বলেছেন মুহরিম সম্পর্কে জরিমানা আবশ্যক হয় না বিভিন্ন ক্ষেত্রে, তো কাজটা করার পর জরিমানা আবশ্যক হয় নাকি শুধু নিয়ত করার দ্বারা। তো আমাদের মাশায়েখ কেরাম উলামায়ে কেরাম মুহরিম ব্যক্তি তার ক্ষেত্রে বলেছেন ইদা লাবিসা সাউবান সুম্মা নাযাআহু, যদি কোনো ব্যক্তি ইহরামের কাপড় পরিধান করে, সুম্মা নাযাআহু, এবং সেটা খুলে ফেলে, ওমিন কসদিহি আই ইয়াউদা ইলাইহি, এবং তার ইচ্ছা ছিল আই ইয়াউদা ইলাইহি, আপনার খুলে ফেলার ইচ্ছা হচ্ছে আর কি, আই ইয়াউদা ইলাইহি, সেটা পুনরায় সে আবার পড়বে, লা ইয়াতাআদ্দাদুল জাযাউ, তাহলে এর দ্বারা সে মানে সাজা পাবে না আর কি, মানে সাজার একাধিক হবে না আর কি। এহরামের কাপড়টা সে পরছে, পরার পরে কোনো কারণে সেটা খুলে ফেলছে, কিন্তু তার ইচ্ছা হচ্ছে পরে আবার পরবে। ঠিক আছে, এখন যেহেতু একবার খুলে ফেলছে পরে আবার পরবে এরকম নিয়ত করতেছে, তাহলে তো শাস্তিটা একাধিক হবে কিনা, বলতেছে না, তার শাস্তি একাধিক হবে না। ওয়াইন কসাদা আল্লাহ ইয়াউদা ইলাইহি তাআদ্দাদাল জাযাউ বিলুবসিহি, আর যদি দ্বিতীয়বার পরিধানের নিয়ত না করে থাকে, তাহলে দ্বিতীয়বার পরিধান করার কারণে সাজা আসবে। ঠিক আছে, বুঝতে পারছেন নি মাসলাটা? ধরেন এহরামের কাপড় পরিপন্থী, মানে এহরামের পরিপন্থী কোনো কাপড় সে পরিধান করছে, ঠিক আছে, এহরামের সে মুহরিম অবস্থায় আছে, এহরামের কাপড় না, সে নিজে মুহরিম অবস্থায় আছে, এহরামের কাপড় খুলার কথা বলতেছে না, তো সে নিজে মুহরিম অবস্থায় আছে। এখন এই অবস্থায় থাকার পরে সে যদি এহরাম পরিপন্থী কোনো কাপড় পরিধান করে, তারপর সেটা খুলে ফেলছে, এখন তার ইচ্ছা হচ্ছে পরে আবার পরবে। এখন একবার তো একটা জরিমানা আবশ্যক হয়েছে, কারণ আপনি এহরাম পরিপন্থী কাপড় পরিধান করলে অবশ্যই আপনার জরিমানা আসবে। তো একবার তো আপনি মুহরিম অবস্থায় একবার এহরাম পরিপন্থী কাজ করছেন, কইরা একটা জরিমানা লাগাইছেন, এখন নিয়ত করছেন পরে আবার পড়বেন, তো এই যে নিয়ত করছেন, নিয়ত করার দ্বারা কি আবার আর একটা জরিমানা আসবেনি? বলতেছে যে না, নিয়ত করার দ্বারা তার সাজা কি হবে না, লা ইয়াতাআদ্দাদুল জাযাউ, তার শাস্তি একাধিক হবে না। আর যদি নিয়ত করে সে পড়বে না, মানে ওয়াইন কসাদা আল্লাহ ইয়াউদা ইলাইহি, যদি দ্বিতীয়বার পরিধানের নিয়ত না করে থাকে, তাহলে নিয়ত করে নাই কিন্তু অথচ পড়ছে, তাহলে বলতেছে তাআদ্দাদাল জাযাউ বিলুফসি, নিয়ত না করলেও যেহেতু সে পড়ছে, তাহলে তার শাস্তি একাধিক হবে। মাসলাটা না বুঝলে বলবেন, আমি আবার বুঝাই দিব। আবারও বলি, কোনো ব্যক্তি মুহরিম অবস্থায় অনেকগুলো কাজ নিষেধ আছে, ঠিক আছে, আপনারা জানেন অনেকগুলো কাজ নিষেধ, এর মধ্যে কোনো কাপড় পরিধান করা, এহরাম পরিপন্থী কোনো কাপড় পরিধান করা, এটাও নিষেধ। এখন একজন এহরাম পরিপন্থী একটা কাপড় পরছে, পরার পরে সে খুলে ফেলছে, পরে নিয়ত করছে আবার সে পরবে। এখন একবার পরার কারণে তো তার জন্য যা শাস্তি দেওয়া, মানে জরিমানা আবশ্যক হয়েছে। এখন দ্বিতীয়বার যে নিয়ত করছে আবার পড়বে কিন্তু এখনো পরে না, এর জন্য কি জরিমানা আবশ্যক হবে? বলতেছে যে না, যে কাজটা যেহেতু তার দ্বারা সংগঠিত হয় নাই, জরিমানা আবশ্যক হবে না। এর বিপরীত সুরত, পড়ছে কিন্তু নিয়ত করে নাই যে আবার পড়বে, অথচ সে পড়ছে, তাহলে এই দ্বিতীয়বার পড়ার দ্বারা নিয়ত না পাওয়া গেলেও তার জন্য জরিমানা আবশ্যক হবে, অর্থাৎ ফেলটা সংগঠিত হওয়া লাগবে। বুঝতে পারছেন? এই হচ্ছে বিষয় আর কি।
وقالوا في المودع إذا لبس ثوب الوديعة ثم نزعه وفي نيته أن يعود إلى لبسه لم يبرأ من الزمن। আমানতদার ব্যাপারে আমানতদার ব্যক্তির ব্যাপারে মাশায়েখ কেরাম বলেন, যদি মানে সে আমানতের কাপড় পরলো এবং সেটা খুলে ফেললো আর তার নিয়ত হচ্ছে পরে আবার পরবে, তাহলে সে জামান থেকে মুক্তি পাবে না। ঠিক আছে, কারণ মানে সে পড়ছে, পড়ার পরে একবার খুলে ফেলছে, পরে নিয়ত করছে আবার পড়ছে আবার পড়বে, এই নিয়ত করলে সে মুক্তি পাবে না, কারণ সে তো একবার পড়েই ফেলছে, এখন তার নিয়ত গ্রহণযোগ্য না। তাহলে আমরা বুঝতেছি এই ক্ষেত্রে আপনার জরিমানার ক্ষেত্রে নিয়ত গ্রহণযোগ্য না। ঠিক আছে, আপনি একটা কাজ করতে গেছেন, একজনে আপনার একটা কাজ দিছে, আপনি কাজ করতে গিয়ে আরো বেজাল লাগাই দিচ্ছেন। ঠিক আছে, এখন বেজাল লাগাই দিয়া বেটার আরো জরিমানা লাগাই দিচ্ছেন। এখন আপনি যদি কোন ভাই আমি তো নিয়ত করি নাই জরিমানা, আমি তো এটা ইচ্ছা ছিল না, অনিচ্ছায় হয়ে গেছে, তো অনিচ্ছা হয়ে গেছে দেখে কি জরিমানা দেওয়া লাগবে? অবশ্যই দেওয়া লাগবে। আপনি নিয়ত করেন না করেন সেটা এক্ষেত্রে কিনা গ্রহণযোগ্য না। আচ্ছা, দেখেন আচ্ছা, অধ্যায়টা তো আজকে শেষ করে দিব। আচ্ছা দেখেন, দেখি শেষ করতে পারি কিনা। وأما الطرق كترك المنهي عنه فذكروه في الأصول في بحث ما تترك به الحقيقة عند الكلام على حديث إنما الأعمال بالنيات فذكروه في نية الوضوء। আচ্ছা, তুরুক ওয়াম্মা তুরুক, তুরুক মানে হচ্ছে নিষিদ্ধ বিষয় ছেড়ে দেওয়া, কাতারকিল মানহি আনহু, যেই বিষয় থেকে নিষেধ করা হচ্ছে সেটা ছেড়ে দেওয়া। ফাজাকারুহু ফিল উসুল, উসুলের কিতাবাদিতে ফি বাহসি মাতুত্রক বিহিল হাকিক, মাতুত্রক বিহিল হাকিক এর বহসের মধ্যে মাশায়েখেরাম উল্লেখ করেছেন ইংদাল কালামি আলা হাদিসি ইন্নামাল আমালু বিন্নিয়াত, ইন্নামাল আমালু বিন্নিয়াত এই হাদিসটা ব্যাখ্যা করতে গিয়ে মাশায়েখেরাম বলেছেন ফাজাকারুহু, তারা উল্লেখ করেছেন ফি নিয়তিল ওযুই, ওযুর নিয়তের ক্ষেত্রে। সেটা সার কথাটা কি? ওয়াহাসিলুহু, তারা যেটা উল্লেখ করেছেন সেটার সার কথা হচ্ছে যে আন্না তারকাল মানহি আনহু লা ইয়াহতাজু ইলা নিয়াতিন লিল খুরুজি আন উহদাতান নাহি, নিষিদ্ধের জিম্মাদারি থেকে মুক্ত হওয়ার জন্য নিষিদ্ধ বিষয় ছেড়ে দেওয়া নিয়তের মুখাপেক্ষী নয়। বিষয়টা ভালো করে বুঝে নিয়েন, এটা শরীয়তের অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে নিষিদ্ধের জিম্মাদারি থেকে মুক্ত হওয়ার জন্য নিষিদ্ধ বিষয়ের নিয়ত করা কি নয়, জরুরি নয়। শরীয়তের একটা গণ্ডি আছে, সীমারেখা আছে, আমার আপনার জন্য শরীয়ত একটা সীমানা তৈরি করে দিছে, এইটা কাজ, এই কাজটা করা যাবে, এই কাজটা করা যাবে না, একটা সীমারেখা শরীয়ত তৈরি করে দিছে। এখন ধরেন কোনো ব্যক্তি যদি এই যে শরীয়ত যে সীমারেখা তৈরি করছে, এইটা করা যাবে এটা করা যাবে না, এখন কোনো ব্যক্তি যদি তার যে নিষিদ্ধের সীমারেখা আছে এইটা থেকে বিরত থাকে, বলতেছে এই ক্ষেত্রে তার নিয়ত লাগবে কিনা। ঠিক আছে, যেমন ধরেন জিনা করা যাবে না, হারাম কাজ করা যাবে না, এখন তার সামনে একটা ভালো সুযোগ আসছে একটা হারাম কাজ করার, এখন সে কি যে না আমি এটা এখন করবো না, নিয়ত করলাম, তো নিয়ত কি আসলে কতটুকু গ্রহণযোগ্য? বলতেছে যে না, এখানে মানে আপনি এই হারাম কাজ থেকে বেঁচে থাকার জন্য যে নিয়ত করা লাগবে বিষয়টা এমন নয়। আপনি নিয়ত করছেন যে আমি হারাম কাজ থেকে বেঁচে থাকবো, নিয়ত করলাম, পরে গিয়ে হারাম কাজ করে লাইছেন, তাহলে লাভ লাভ হইলো কোনো? কোনো লাভ নাই। এই জন্য বলতেছে এই ক্ষেত্রে মানে হারাম কাজ থেকে বেঁচে থাকার জন্য নিয়ত লাগবে না। এখানে দুইটা বিষয় ভালো করে বুঝেন, হারাম কাজ থেকে বেঁচে থাকার জন্য নিয়ত জরুরি না, ঠিক আছে, কিন্তু সওয়াব পাওয়ার জন্য নিয়ত জরুরি। দুই বিষয়। হারাম কাজ থেকে বেঁচে থাকার জন্য নিয়ত লাগবে না, মানে নিয়ত না লাগলে যে হারাম কাজ থেকে বাঁচা হবে না এরকম না। আপনি নিয়ত করছেন যে আমি হারাম কাজ করবো না বা ওই কাজটা করবো না, খারাপ কাজটা আমি করবো না, কিন্তু পরে গিয়ে ঠিকই করছেন, তাহলে তো কই নিয়ত তো করছেন কিন্তু কাজ তো কাজ করছেন, তো কি হয়েছে? তো নিয়ত এখানে কোনো গ্রহণযোগ্য হইলো না। আবার নিয়ত করছেন যে না আমি এই কাজটা করবো, এই খারাপ কাজটা করবো, কিন্তু পরে আর করেন নাই, তাইলে তাইলে কি আপনার গুনাহ হইব? না, হইতো না। এই জন্য বলছে এই ক্ষেত্রে আপনার নিয়ত গ্রহণযোগ্য না, হারাম কাজ থেকে বাঁচার জন্য নিয়ত করা লাগবে এরকম কোনো বিষয় না। কিন্তু সওয়াব পাওয়ার জন্য কি লাগবে? অবশ্যই নিয়ত লাগবে, তবে এমন হারাম কাজ হওয়া লাগবে যেই হারাম কাজ করতে আপনি সক্ষম, যেই হারাম কাজ আপনি করতে সক্ষম, ওই হারাম কাজের সওয়াব পাওয়ার জন্য নিয়ত লাগবে। বুঝতে পারছেন? ভালো করে মাথায় ধরে নিয়েন। ধরেন আল্লাহ তাআলা আমাদেরকে চোখ দিছে, তাই না? হাত দিছে, পা দিছে, মুখ দিছে, নাক দিছে। তো দেখা গেছে আমাদের
আহ, অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে এবং আমাদের সাধ্যের ভিতরে দেখা গেছে অনেক গুনাহের আসবাব অনেকের জন্য মজুদ আছে। তো গুনাহের আসবাব মজুদ থাকার পরেও গুনাহ থেকে বেঁচে থাকা, হ্যাঁ, গুনাহ না করা, এইটার মধ্যে কামালিয়ত আছে। ঠিক আছে, এবং এই কারণে আপনি সব পাবেন। আপনার কাছে গুনাহ করার সামর্থ্যই নাই। ধরেন আপনার চোখ দুইটাই নাই, এখন চোখ থাকলে না আপনি চোখ দিয়ে খারাপ জিনিস দেখবেন, নারী দেখবেন, এটা সেটা দেখবেন, তাইলে না আপনার গুনাহ হইব, আপনার চোখেই নাই। এখন আপনি যদি নিয়ত করছেন আরে আমি এটা দিয়ে গুনাহ করবো না, তাহলে কোনো লাভ আছে? আপনার চোখেই তো নাই, আপনি নিয়ত করলে কি? বুঝতে পারছেন বিষয়টা? এই জন্য হারাম কাজ থেকে যদি কেউ বেঁচে থাকার সব পাইতে যায়, হচ্ছে ওই হারাম কাজটা। এই ক্লাসের সময় ফোন দেয় কেন? কি অবস্থা? তো এই আপনাদের ওই যেটা বলতেছিলাম, ওই হারাম কাজটা করার সামর্থ্য থাকা লাগবে। ঠিক আছে, হারাম কাজ করার সামর্থ্য নাই, আপনি নিয়ত করে রাখছেন, তাইলে সব পাবেন না। সামর্থ্য শক্তি আছে, আল্লাহ তালা আপনাকে সব কিছু উপকরণ মজুদ আছে, তারপরে আপনি করতেছেন না, তাইলে বুঝতে হবে যে আপনি খাঁটি ইমানদার ব্যক্তি, আপনি আসলেই তাকুয়াবান লোক। বুঝতে পারছেন? এই আলোচনাটাই আপনার এই তুরুক কাতর কিলমান হি আনহি এই অধ্যায়ের মধ্যে করবে আর কি। এই ওয়াম্মালি হুসুল সোয়াবি এখান থেকে নিয়ে আপনার আল কায়দা সানিয়া এই পর্যন্ত আলোচনাটাই করবে। শেষ করে দিব কিনা বলেন তো? আপনারা বললে শেষ করে দিব, দেখি কি বলেন। মানে পড়াটা কি শেষ করে দিব এখনই, নাকি সামনে অধ্যায় পর্যন্ত যাব? শেষ করে দেন ওস্তাদ জি। কি শেষ করে দিব? ক্লাস শেষ করে দিব নাকি অধ্যায়টা শেষ করব? অধ্যায়টা শেষ করে দেন। আচ্ছা আচ্ছা, একজন বলছেন আর শেষ একজন করে দিন বলেন। ওস্তাদ জি। আচ্ছা ঠিক আছে, দাঁড়ান তাহলে শেষ করে দিই। দেখেন, ওয়াম্মালি হুসুল সোয়াবি, সোয়াব অর্জনের জন্য, এই যে আমি এখানে এই যে মনোযোগ দিয়ে ধরেন, ঠিক আছে? একটু অপেক্ষা করেন, বছর তো শেষের পথে, বুঝতে পারছেন? অনেক যাই ঝামেলা আছে, অনেক কিছুই আছে, সব অনেক টেনশন সব কিছু। হ্যাঁ হ্যাঁ, দরজা লাগা, দরজা লাগা। হুম হুম। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, এ দেখেন ওয়াইন্নাম আলী হুসুল ইসব, যেটা এখন বলতেছিলাম যে নিয়ত করার জন্য, এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আহ, ওয়াম্মা আলী হুসুল ইসওয়াবি ফাইন কানা কাফান, আসলে শিখার মতো অনেক কিছুই আছে, জানার মতো অনেক কিছুই আছে। ঠিক আছে, মানুষ মনে করেন যে আমাদের অবস্থাটা হইতেছে আমরা অনেক কিছু জানি, কিন্তু জানার তুলনায় আমাদের মানাটার মানে পরিমাণটা মনে করেন যে হাতির কাছে পিঁপড়ার মতো। বুঝতে পারছেন? জানি অনেক, অনেক জানি, মনে করেন মানুষ বুঝে না এমন কিছু নেই, মানুষ সবই বুঝে সবই জানে, কিন্তু আমাদের জানার তুলনায় আমাদের মানার পরিমাণটা ওই যেটা বললাম হাতির কাছে পিঁপড়ার মতো। আমাদের জানার পরিমাণটা হইতেছে হাতির মতো, আর আমাদের মানার পরিমাণটা হইতেছে পিঁপড়ার মতো। বুঝছেন? এই হলো অবস্থা আর কি। যাক, অবশ্যই কিছু ব্যক্তি আছে মাশাল্লাহ অনেক আলা তবকার, আমার অবস্থাই বললাম আর কি। আহ, আচ্ছা, দেখেন আরে কি যে মেসেজ দেয় পোলা, মানে ক্লাসের সময় খালি মেসেজ দেয়। কি এইটা? তরিকুল ইসলাম জুবায়ের, ও গত বছর ইফতা পড়ছে মনে হয়। ওয়ালাইকুম আসসালাম, আমি ক্লাসে আছি, ক্লাস শেষ করে আপনাকে মেসেজ দিব, ঠিক আছে? আচ্ছা দেখেন, তো যেটা বলতেছিলাম যে ফাইনকা না কাফান,
কাফ যদি থাকা লাগে ভালো করে ধরেন, ফাইন কানা কাফান ওয়া হুয়া আন তাদউহু নাফসু ইলাইহি কাদিরান আলা ফি'লিহি, যদি তার কাফ হয়, ফাইন কানা কাফান, যদি আপনার মধ্যে কাফ থাকে। কাফ কি জিনিস? কাফ কি? ওয়াহুয়া কাফ হচ্ছে আন্তাদউহু নাফসু ইলাইহি কাদিরান, তার দিকে নফসের আকর্ষণ সৃষ্টি হয়। বুঝেন নাই? নফসের আকর্ষণ সৃষ্টি হওয়া লাগবে। নফসের কোনো আকর্ষণই নাই, তাইলে আপনার কোনো সব আছে? তো বলতেছে আলা ফেলিহি, ওই কাজের উপর নফসের একটা আকর্ষণ সৃষ্টি হওয়া লাগবে। আন্তাদউহু নফসু, নফস ওইদিকে ডাকবে, নফসের একটা আকর্ষণ সৃষ্টি হওয়া লাগবে। কদিরন আলা ফেলিহি, ওই কাজ করতে সক্ষম হওয়া লাগবে। ফায়াকুফা নাফসাহু আনহু খাউফাম মিন রাব্বিহি, তখন যদি মানে নফ ফায়াকুফা নাফসাহু, সে যদি নিজের নফসকে বিরত রাখে, খাউফান মিন রব্বি, তার রবের ভয়ে, ফাহুয়া মুসাবুন, তাহলে তাকে সব দেওয়া হবে। ওয়া ইল্লা ফালা সওয়াব, অন্যথায় কি দেওয়া হবে না? সব দেওয়া হবে না। ফালা ইউসাবু আলা তরকিস জিনা, সুতরাং জিনা তরক করার উপরে, জিনা ছেড়ে দেওয়ার কারণে সব দেওয়া হবে না। কোন ব্যক্তিকে সব দেওয়া হবে না? ওয়াহুয়া ইউসল্লি, এমন ব্যক্তিকে যে নামাজে দাঁড়িয়ে আছে, নামাজ পড়তেছে। বুঝেন নাই? নামাজ পড়তেছেন, এখন আপনি তো নামাজ পড়া অবস্থা জিনা করতে সক্ষম না। মানে জিনা মানে কি? জিনা মানে কি একদম মানে হাকিকি জিনা ওইরকম হওয়া লাগবে এরকম না। চোখের জিনা হতে পারে, হাতের জিনা হতে পারে। দেখা গেছে আপনি রাস্তা দিয়ে হাঁটে যেতেছেন বা আমি রাস্তা দিয়ে হাঁটে যেতেছি, তো এখন তো চাইলেই আমি একটা বেগার নারীর দিকে তাকাইতে পারি। তো এইটা আমার পক্ষে সম্ভব, চাইলেই তাকাইতে পারি। এটা এখন যদি বিরত থাকি, আল্লাহ তালা সব দিবে। বুঝছেন? এখন ধরেন মসজিদে নামাজ পড়তেছি, তো এখন কি চাইলে আমি বেগার নারীর দিকে চাইতে পারবো না, কারণ এখন তো আমি নামাজে আছি, চাইলেও পারবো না। তো এখন যদি আপনি নিয়ত করেন বেগার নারীর দিকে তাকাবো না, তাহলে হইলো? তো এটা সব দেওয়া হবে না। এটাই বলতেছি আর কি, যে কাফ থাকা লাগবে, ঠিক আছে, সক্ষমতা থাকা লাগবে। এবং ওয়ালা ইউসাবুল ইন্নিন আলা তারকিজ জিনা, ইন্নিনকে জিনা ছেড়ে দেওয়ার কারণে সব দেওয়া হবে না। ইন্নিন মানে বুঝেন? ইন্নিন মানে যার মধ্যে কি বলে সেটাকে, মানে নপুংসক বলে যাকে আর কি, মানে যেটা মানে যার ভিতরে কি বলে যৌন শক্তি নেই আর কি, ঠিক আছে। তো এরকম ব্যক্তি, তাকে আপনার জিনা ছেড়ে, কারণ তার ভিতরে তো আপনার আকর্ষণ বোধই নাই। বুঝতে পারছেন? ওই যে একটা ঘটনা এরকম শুনছিলাম, যে মানে জিনা করার ওই ইয়ার একটা বিচারকের ঘটনা, ঠিক আছে। তাকে নাকি কাঠগড়ায় দাঁড়ানো হয়েছে, সে জিনা করছে এই অপরাধে। পরে শেষ পর্যন্ত দেখা গেল, কেমনে কেমনে জানি, আমার ঘটনাটা সঠিক মনে নাই, বাস্তব নাকি এটা হাস্যকর ঘটনা আমি জানি না। পরে দেখা গেল যে আপনার জিনা করার যেই যন্ত্র, এটাই তার নাই। তো জিনা করার যদি যন্ত্রই না থাকে, তো জিনার, অথচ হ্যাঁ জিনা, মানে জিনার আসামি বানাইছে, এরকম বিষয় আর কি। তো এখন আপনার তো সক্ষমতা থাকা লাগবে, সক্ষমতা যদি না থাকে, তাইলে কি আপনার কোনো সব লাভ হবে? এটাই বলছে যে ইন্নিন, যে সে তো সক্ষমই না কিছু করতে, সে তো এমনি দশভঙ্গ, এই জন্য তাকে সব দেওয়া হবে না। ওয়ালাল আমা আলা তরকিন নাজরিল আল মুহাররম, অন্ধ ব্যক্তিকেও হারাম কাজ ছেড়ে দেওয়ার বা মানে মাহরাম নারীদের দিকে না তাকানোর কারণে সব দেওয়া হবে না। ওয়া আলা হাযা ক্বালু ফি যাকাত, মাশায়েখ ব্যাপারে মানে এই জন্যই যাকাতের ক্ষেত্রে বলেছেন লাউ নাওয়া মাল ইত্তিজারতি আইয়াকুন আল খিদমা কানানিল খিদমা, তো যদি ব্যবসার মালে খেদমতের নিয়ত করে, তাহলে তা খেদমতের জন্যই হয়ে যাবে। ওয়া ইল্লাম ইয়ামাল বিখিলাফি আকসিহি, যদিও সে আপনার সারা বছর কি না করে, কোনো কাজ মানে এর বিপরীত কাজ না করে, মানে অর্থাৎ ব্যবসার নিয়ত মানে খেদমতের নিয়ত করছে, এখন খেদমতের নিয়ত করে আর খেদমত করায় নাই, তারপরেও এটা খেদমতের জন্য থাকবে। বেখেলাফি আকসিহি, এর বিপরীত সুরত, মানে উল্টো সুরতের বিপরীত, মানে হচ্ছে ব্যবসার নিয়ত করছেন, কিন্তু ব্যবসা করেন নাই, তারপরেও জাকাত আবশ্যক হবে, কারণ এই যে নিয়ত করছেন, নিয়তটাই অনেক কিছু। বুঝছেন? আসলে নিয়ত অনেক বড় কিছু। বুঝতে পারেন? মানুষ, আল্লাহ তালা, ওই যে একটা হাদিসে আছে না, ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, যে আল্লাহ তালা তোমাদের মানে চেহারা দেখেন না, ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, তোমাদের অন্তরের নিয়তটা দেখেন এবং তিনি তোমাদের আমল দেখেন। কারণ আপনার মনে যেটা, আপনার মনের ভিতরে যেটা কল্পনা জল্পনা হবে, মনের ভিতরে যে নিয়ত থাকবে, আমাদের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা সেটাই কিন্তু প্রকাশ পাবে। বুঝতে পারছেন? আপনি মনের ভিতরে যেটা নিয়ত রাখবেন, আপনার কাজের দ্বারা ওটাই প্রকাশ পাবে। হ্যাঁ, তো এই জন্য বলছে আল্লাহ তালা মানুষের অন্তর দেখে এবং তার কাজটা দেখে। চেহারা সুরত বাহ্যিক অবস্থা আল্লাহ তালা দেখেন, আল্লাহ তালার কাছে তো কোনো কিছু অসম্ভব কোনো কিছু না। এই জন্য এই যে এরকম অনেক ঘটনা আছে,
এক ব্যক্তি ছিল উসমানীয় খেলাফতের আমলে। দেখা গেছে সে আপনার মানে অনেক মানে তার জামানায় ওই আপনার যে বেশ্যাখানা ইত্যাদি ইত্যাদি যেখানে যে মহিলারা জিনা টিনা করতো আর কি। তো দেখা গেছে সে প্রত্যেক দিন একজন মহিলাকে ওখান থেকে নিয়ে আসতো। আইসা ওই মহিলাকে টাকা দিয়ে দিত, বলতো যে আমি তোমাকে টাকা দিয়ে দিলাম, তারপর তুমি এই খারাপ কাজটা করো না। তো এরকম সে প্রত্যেক দিনে করতো অনেক সময়। তো এটা তার একটা অভ্যাস ছিল আর কি, কিন্তু লোকেরা তাকে খারাপ জানতো, মানে লোকেরা ভাবতো যে লোকটা খারাপ। আহ, তো এই জন্য লোকেরা তার কাছ থেকে দূরে থাকতো, তাকেও এরকম খারাপই মনে করতো। তা কিন্তু তার স্ত্রী এই ব্যাপারটা জানতো আর কি, কিন্তু সেই স্ত্রীটা বলছে তুমি কারো বলার দরকার নাই, তুমি দেখো আমি মরার পরে আমার জানাজা দেখবা যে এই জমানা সবচেয়ে বড় বুজুর্গ লোক পড়াবে। তো আসলেই যখন সে মারা যায়, তখন মারা যাওয়ার পরে যেহেতু লোকেরা তারা খারাপ জানতো, কারণ সে যেহেতু বেশ্যাখানায় যাইতো, কিন্তু বেশ্যাখানায় গিয়ে আসলে সে কি করতো, তার কাজটা কি ছিল, এটা তো আর কেউ জানতো না। সে গোপনে এই কাজটা করতো যেন কেউ না বুঝে, কিন্তু এই কাজটা তো আর কেউ জানতো না। সবাই জানতো সে নিজে হয়তো কোনো আকাম কুকাম করতো, কিন্তু তার কাজটার ব্যাপারে কেউ জানতো না। তো যাই হোক, আসলে পরবর্তীতে মারা যাওয়ার পরে যখন সে মারা গেছে, তখন সে রাস্তায় পড়ে রয়েছে, মানে আপনার এরকম আহ, মানে খুবই লাঞ্ছিত অবস্থায় রাস্তায় পড়ে রয়েছে। মানুষ তারা ছেপ দেয়, থুতু ফেলায় চলে যেতেছে। যেহেতু সে একটা খারাপ লোক ছিল, সবাই তাকে খারাপ জানে। পরে যারা মানে আপনার ওই যে কি বলে কর্মচারী, মানে রাজ কর্মচারী যারা ছিল, পুলিশ বা এই জাতীয় যারা ছিল আর কি, তারা দেখে যে এইরকম অবস্থা, এই লাশটা কার, এই সেই। তো পরে খোঁজ নিয়ে দেখা গেল যে এই লাশটা অমুক বাড়ির অমুক ব্যক্তির মানে স্বামী। সে তো স্ত্রীর সাথে যোগাযোগ করলো যে এরকম কেন, কি হয়েছে, তখন সে বললো যে এরকম এরকম বিষয়। ঠিক আছে, তখন স্ত্রী তাকে সব ঘটনা খুলে বলছে। তো এই ঘটনা ওই জমানার সুলতান আব্দুল হামিদ খানের সময়কার ঘটনা সম্ভবত এটা। তখন তাকে এটা বলার পরে ওই জমানার যে বা ওই প্রদেশের যে গভর্নর ছিল, সে তার জানাজার নামাজ পড়াইছে, এবং তার জানাজার নামাজে অনেক লোক হইছে। ঠিক আছে। তো আসলে কি বলতে চাইতেছিলাম যে দেখেন, মানুষের মনের নিয়তটা হচ্ছে গ্রহণযোগ্য। ঠিক আছে, মানুষের মনের ভিতরে যদি কোনো খারাপই থাকে, একদিন না একদিন এই খারাপই প্রকাশ পাবে। ঠিক আছে, আর যদি আপনার আমার মনের ভিতরে কোনো ভালো কোনো কিছু থাকে, হ্যাঁ। কি রে, এত ফোন আজকে, এত ফোন বুঝতেছি না। একটু লাইনে থাকেন, দেখি কে ফোন দেয়। আসসালামু আলাইকুম। ও, আপনার নাম কি? ও, ও আচ্ছা, জি হুজুর। আসসালামু আলাইকুম হুজুর, আমি চিনতে পারিনি, ক্লাসে ছিলাম তো। আচ্ছা হুজুর, ওই আমি ফোন দিয়েছিলাম বিকালবেলা আর কি, নারায়ণগঞ্জ থেকে বলছিলাম। জি হুজুর, হুজুর ওই আপনার একজন ছাত্রের মাধ্যমে আর কি, মানে উনি আর কি নাম্বারটা দিল। তো বললো যে হুজুরের সাথে কথা বলে দেখেন। আমি জানি কখন আসবো বা কখন ফ্রি থাকেন, মানে কখন ফ্রি থাকেন যদি একটু বলতেন। আম, আচ্ছা যাই হোক, ওই ফোন দিছে আপনার রাব্বানিয়া মাদ্রাসার দারুল আকামা সাহেব হুজুর।
বিকালে ফোন দিয়েছিলাম আর কি একটা কাজে। তো আমি ভাবছি কেডা না কেডা ফোন দিছে। আচ্ছা যাই হোক, তো যেটা বলতেছিলাম, আল্লাহ তাআলা হচ্ছে মানুষের মনের অবস্থা দেখে, বুঝতে পারছেন? মানে আজকে অন্যদিন ক্লাস করি ১.৫ ঘন্টা ২ ঘন্টা কোনো ফোন নাই। আজকে একটার পরে একজনের পরে একজন ফোন দিতে আছে। এজন্য মেজাজ গরম হয়ে গেছে আরকি। তো ভাবছি কে না কে ফোন দিছে। আমি কই, "কে আপনি?" তো হুজুরে কইলো, "আমি।" আমি কই, "আল্লাহ হইছে কাম।" আচ্ছা যাই হোক, তো যেটা বলতেছিলাম যে মানুষ মূলত কি আল্লাহ তাআলা মূলত মানুষের মনের অবস্থাটা দেখে, বুঝছেন? তো এখানে যে আলোচনাটা চলতেছে এইটাই আরকি। তো আপনি আপনাদের প্রত্যেকে হয়তো ব্যক্তিগত জীবনে এরকম অভিজ্ঞতার সম্মুখীন হইছেন যে আমিও এরকম হইছি অনেক, যে শুধুমাত্র মনের স্বচ্ছতা থাকার কারণে আমি অনেক বিষয় থেকে বাইচে গেছি। মানে আমার মনে কোনো খারাপই ছিল না। কোনো মানে ভুল কোনো উদ্দেশ্য ছিল না। এরকম থাকার কারণে অনেক কঠিন বিপদ থেকে আল্লাহ তাআলা বাঁচায়া দিছে। আমি মনে করি যদি এই বিপদ থেকে বাইচে থাকি তাইলে শুধু এই একটাই কারণ, অন্য কোনো কারণ নাই। যে আমার মনের মধ্যে কোনো খারাপই বা এই বিষয়টা নিয়ে কোনো ষড়যন্ত্র বা কোনো ধরনের বাটপারি-সিটারি উদ্দেশ্য ছিল না। এরকম একাধিক বিষয় আমি আমার ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা আছে এই ক্ষুদ্র জীবনে। আপনাদেরও হয়তো এরকম অভিজ্ঞতা থাকবে। তো যেটা বললাম আরকি, আল্লাহ তাআলা মানুষের মনের অবস্থাটা দেখে যে আসলে তুমি বান্দা কি চাও। ঠিক আছে? ওই যে গতকালকে আসতেছি, তো এক সাইনবোর্ড থেকে আসতেছিলাম গতকালকে। একটা কাজে গেছিলাম কুমিল্লাতে। তো রাত্রে 11:30টার দিকে আরকি। তো অটোরিকশাওয়ালা মানে ওই মোড়ে আসার পরে অটোরিকশা যাইতেছে একটা। পরে আমি আর ওইদিকে যাই নাই। অটোরিকশা সাইনবোর্ড থেকে উঠতে হলে তো অনেকটা ভিতরে এসে উঠতে হয়। তো আমি মোড় থেকে উঠছি। তো তো এমনিতে তো কোনো অটোরিকশার সাথে কোনো অটোরিকশাওয়ালা লোকদের সাথে তেমন কথাবার্তা হয় না, আর আমি কথাবার্তা বলা পছন্দ করি না। ওই লোকেও কইতেছে, কয় কি জানি একটা কথা হইলো আরকি। মানে ও আচ্ছা, ওই যে ধরার যে হ্যাঙ্গারটা আছে না, অটোরিকশার পাশে যে হ্যাঙ্গার থাকে, মানে ওই যে হ্যাঙ্গার বলতে কি ওই যে ইয়াটা আরকি ধরার হাতুড়িটা। তো এই হাতলিরা মানে ধরছি, তো তখন আমি বলতেছি, ভাই এটা ছিঁড়ে টিড়ে নিয়ে যায়, পুড়ে নিয়ে যায় আবার। এটা কইতেছে, আরে ভাই যদি ভয় থাকে তাহলে ওই যে সামনের যে ইয়াটা আছে এটা ধরেন। আমি কই, আচ্ছা সমস্যা নাই। আমি কই, না ভাই বললাম এই জন্য, কারণ কিছুদিন আগে ওই শিবু মার্কেট থেকে আসার সময় আপনার ওই চাকা দেখেন না, অনেক সময় অটো রিক্সার পাশে সিটের পাশে চাকা দিয়ে রাখে। তো চাকা একটা লাগায় রাখছে, ঠিক আছে লাগাইছে ভালো কথা, নাট বল্টু দিয়ে টাইট করে লাগাইবো না, খুইল্লা রাখে দিছে। মানে নাট বল্টু টাইট দেয় নাই। তা আমি তো উপরে ধরেই রাখছি ভাই, ধরা ছিল আর কি, না ধরা থাকলে তো অবস্থা আল্লাহ মাফ করুক খুব খারাপ হয়ে যেত। তো চাকা খুইলে মনে করেন যে পইরেই গেছি আর কি। মানে আহ, তারপরে ওই যে উপরে ধরে রাখছিলাম বা আমার হাত অন্য জায়গায় ছিল, যার কারণে মানে একটু স্থির থাকতে পারছি। মানে একদম বিন্দু পরিমাণ ব্যথা পাই নাই, বিন্দু পরিমাণ ব্যথা পাই নাই। আমি তো পুরো আশ্চর্য হয়ে গেলাম যে আল্লাহ তাআলা কুদরতিভাবে হেফাজত করছে। পিছন থেকে চাইলে একটা গাড়ি আর মুহূর্তে শেষ হয়ে যেতাম। আবার মানে একটা আঁচড়ও লাগে নাই। এত স্পিডে পড়লাম অথচ একটা আঁচড় লাগা তো স্বাভাবিক ছিল। মানে আপনার ওই একটু পিচ ডালা রাস্তা, নারায়ণগঞ্জের রুটটা দেখছে না, নতুন রুট করছে, একটু আঁচড় লাগা আপনার একটু কাইটা যাওয়া এটা একটা ইজি ছিল, কিছুই হয় নাই। আমি পুরো অবাক হয়ে গেলাম। তো যাই হোক, আল্লাহ তাআলা হেফাজত করছে, আল্লাহ তাআলা শুকরিয়া। তো তো ওই জন্য যে কথা বলতেছিলাম, আসল কথায় ফিরে যায়। তো এই জন্য বেটারে বললাম যে ভাই, এই এই আপনি যে করতেছেন ওই মানে কোনটা ধর্ম যদি পড়ে যায়। তো বেটা কাছে, না না সমস্যা নাই। পরে আমার কইতেছে, কই ভাই পুরুষ মানুষ এত ভয় পান, ভয় পাওয়ার কি আছে? ওকে, না ভাই ভয় না, আসলে সতর্ক থাকা দরকার। তো বেটা কইতেছে, হ্যাঁ তা ঠিক আছে। পরে বেড়ার একটা হাত নাই আর কি, বুঝছেন? মানে এক হাতে অটো চালাইতেছে, আর এক হাতটা কবজি পর্যন্ত আছে, সামনের হাতটা নাই, ধরতে পারে না কোনো রকম আর কি, একটু ঠেক ঠুক দিয়া চালাইতেছে। তো আমারে বললো যে বলতেছে, কই দেখেন আমার একটা হাত নাই। আমি বললাম যে ও আচ্ছা আচ্ছা। আমি এক হাত দিয়ে চালাইতেছি, তো কই আমার? আমি কই, না ঠিক আছে। পরে তো বেড়া কথা প্রসঙ্গে একটা কথা বললো আর কি, তেমন কোনো কথা হয় নাই। তো এক দুইটা কথাই হয়েছে। এর মধ্যে একটা কথা এটা বলছে, কয় আপনি ভাই যেমন যেমন থাকতে চাইবেন দেখেন, একটা অটোওয়ালার মুখ দিয়া বেড়া মানুষ হয়তো নামাজও পড়ে না ঠিকঠাক মতো, আল্লাহ ভালো জানে আর কি। কিন্তু মানে আপনার ওই ভুইগড় পর্যন্ত আসার পরে দুইজন লোক আসছিল, ভুইগড়ে নেমে গেছে। ভুইগড়ে যাওয়ার পরে একটু সামনে গেছে, রাত বাজে আপনার 10:30 11টা মনে হয়। তো এই রুটে আবার অনেক সময় দুর্ঘটনা ঘটে। আমি তো ভয় পেয়ে গেছি। বেটা হঠাৎ করে আমার কাছে কয়, হুজুর লাফ দিয়া উঠছে। আমি কি রে কি হইলো?
মানে আমি ভয় পেয়ে গেছি যে আমার নি চাকু মাকু ধরে আবার, কারণ অটো রিক্সাতে অন্য কেউ নাই আবার, মানে মোটামুটি 11টার বেশি বাজে গেছে। তো বেটা কইতেছে হুজুর হুজুর করে ডাক দিচ্ছে, ভাবছি হয়তো আবার হুজুর করে ডাক দিচ্ছে না, আবার হের হাতটা ওই মানে ডান পাশ থেকে বাইর করছে আস্তে করে। আমি পুরাই ভয় পেয়ে গেছি, আমি ভাবছি আর আজকে জানি কোনো দুর্ঘটনা, আমি আর লাভ দিতে চেয়েছিলাম যে অটো রিক্সা দিয়ে এক লাভ। যাই হোক, তো ডাক দিয়ে বেটা কইতেছে, কয় হ্যাঁ এই কথা শুরু করছে, কয় আপনি যেমনে চাইবেন আল্লাহ আপনার এমনি চালাইবো। আমার এই কথাটা কইলো আর কি, কয় আপনি যেমন চাইবেন আল্লাহ আপনার এমনি চালাবো, আপনি যদি চান, মানে হ্যাঁ বুঝাইতে চাইলো যে হ্যাঁ একটা হাত নাই, হ্যাঁ তো চাইলে পারতো একটা কিছু মানে নিম্ন ধরনের কোনো কাজ টাজ করতে বা অন্য কিছু করতে, কিন্তু তারপরেও সে আপনার অটো রিক্সা চালায় চালায় খাইতেছে আর কি। দেখা গেছে একটা হাত নাই, তার একটা অটো রিক্সা অলরেডি নিয়ে গেছিল। তো আমি বললাম যে ভাই জাল করে দাঁড়াইলেন না, লুক নিলেন না? তো সে বলতেছে কই লুক নিমু ভাই, আমার যাত্রীঘর থেকে বিশ্বাস উঠে গেছে। মানে যাত্রী সাহায্যে হের কাছ থেকে একটা প্রায় 3 লাখ 3.5 লাখ টাকার নতুন একটা অটো ছিনতাই করে নিয়ে গেছে আর কি, বুঝছেন? তো কয় আমি আমার এলাকা ছাড়া অন্য কোথাও অটো চালাই না, আমি ওদিকে গেছিলাম এক জায়গাতে ভাড়া নিয়ে, তো এখন এই জন্য একাই চলে যেতেছি, আমার কোনো বিশ্বাস নাই, আমার এই যাত্রীদের বিশ্বাস নাই। তো এই হলো বিষয় আর কি, বুঝতে পারছেন? সে বলল কি, বলল যে আপনার ওই এই কথাটা খুবই আমার মাথায় লাগলো। সে বলল যে আপনি যেমনি চাইবেন, আপনি যেমনই চাইবেন আল্লাহ আপনার এমনি চালাইবো। ঠিক আছে, এই একটা কথা বলল। আরেকটা কথা বলল যে আল্লাহ তালা আপনারা যতটুকু দিচ্ছে ততটুকু নিয়ে খুশি খুশি থাকা দরকার। ঠিক আছে, কইতেছে কয় কয় আপনার ধরেন 10 তলা বাড়ি নাই বা কিছুই না, আপনার আল্লাহ স্বল্প সম্পদ অল্প দিচ্ছে, এখন আপনি যদি আরেকজনের 10 তলা বাড়ি দেখে দেখে আফসোস করেন, আরে তার আছে আমার নাই, আরে তার এই আছে আমার এই নাই, তাইলে আপনি কখনো কৃতজ্ঞতা আদায় করতে পারবেন না। আর কথার দুইটা আমার কাছে আসলেই খুবই মানে অনেক যুক্তিসঙ্গত মনে হইলো আর কি, আল্লাহ তালা তার মুখ থেকে বের করছে। তো যাই হোক, তো যেটা বলতেছিলাম, যেই মানে নিয়ত সম্পর্কিত আলোচনা থেকে ওইদিকে গেলাম আর কি। তো যেই প্রথমে যে সেই কথাটা বললো যে আপনি যেমন চাইবেন আল্লাহ তালা তেমনই চালাইবে আপনাকে। তো এমনই আর কি, মানুষের মনের মধ্যে যেটা নিয়ত থাকে ওটাই হচ্ছে গ্রহণযোগ্য, বুঝতে পারছেন? মনে যেটা নিয়ত থাকে সেটাই গ্রহণযোগ্য। আল্লাহ তালা নিয়তটা খুব ভালো করেই দেখেন। আল্লাহ সমস্ত কাজে আল্লাহ তালা আমাদেরকে সঠিক নিয়ত করার তৌফিক দান করুক, আমিন। আচ্ছা দেখেন, তো এখানে যেটা বললো আর কি, যে জাকাতের ক্ষেত্রে যেটা বললো যে যদি আপনি নিয়ত করে রাখছেন যে এটা আপনি ব্যবসা করবেন, অথচ ব্যবসা করেন না, তারপর এটা ব্যবসায়ী মাল বলে গণ্য হবে। নিয়ত করে রাখছেন খেদমত করাবেন, অথচ খেদমত করান না, তারপরে এটা খেদমতের মাল বলেই গণ্য হবে। আচ্ছা, এরপরে একটা উদাহরণ দিতেছে। قالوا ونظيره المقيم والصائم والكافر والمعلوفة والسائمة। শায়খানাম বলেন ওয়ানজিরুহু, এর উদাহরণ হচ্ছে আল মুকিমু ওয়াস-সাইমু ওয়াল কাফিরু ওয়াল মা'লুফাতু ওয়াস-সাইমাতু। মুকিম সায়েম মানে কাফের, মালুফা এবং সায়েমা, এগুলোর প্রত্যেকটা সংজ্ঞা আসবে সামনে। ঠিক আছে, দেখেন, তো এদের ক্ষেত্রে বলতেছে হাইসুলা ইয়াকুনু মুসাফিরন, মুসাফির ব্যক্তি, ওয়ালা মুফতিরন, মানে শুধু নিয়ত করার দ্বারাই মুসাফির ব্যক্তি মুকিম হয়ে যাবে না, ওয়ালা মুফতিরন, এবং ইফতারকারী হয়ে যাবে না রোজাদার ব্যক্তি, ওয়ালা মুসলিমান, শুধু নিয়ত করার দ্বারাই কি হওয়া যাবে না, মুসলমান হওয়া যাবে না, ওয়ালা সাইমাতান, এবং সায়ামা হয়ে যাবে না শুধু নিয়ত করার দ্বারা, বিমুজারদিন নিয়তি, শুধু নিয়তের দ্বারা, ওয়াকুনু মুকিমান ওয়া সাইমান ওয়া কাফিরান বিমুজারদিন নিয়তি, তবে শুধুমাত্র নিয়ত করার দ্বারাই মুকিম সায়েম কাফের হতে পারবে। লিআন্নাহা তারকুল আমাল, কারণ এটা হচ্ছে আমল তরক করা, কামা যাকারাহু যাইলাই, যেমনটা ইমাম যাইলাই উল্লেখ করেছেন। ওয়ামিন হুনা ওয়ামিম্মা কদ্দামনা ইয়ানি ফিল মুবাহাতি ওয়ামিম্মা সানাজকুরুহু আনিল মাশাইখি সাহহালানা ওয়াজউ কায়দাতিন লিল ফিকহ হিয়াস সানিয়াতুল কায়দাতুস সানিয়া। আচ্ছা, বলতেছে এই আলোচনা থেকে এবং মুবাহাত সংক্রান্ত পূর্বের আলোচনা থেকে এবং মাশায়েখ কেরামের মানে আলোচনার থেকে আমাদের জন্য একটা দ্বিতীয় একটা কায়দা, ওয়াজউলানা সহালানা, আমাদের জন্য শুদ্ধ হয়ে গেল, ওয়াজউ কায়দাতিন লিল ফিকহি, ফিকহের দ্বিতীয় আর একটা কায়দা তৈরি করা, হিয়াস সানিয়া, দ্বিতীয় কায়দা আর কি। সেই দ্বিতীয় কায়দাটা কি? আল কায়দাতুস সানিয়া, সেই দ্বিতীয় কায়দাটা হচ্ছে আল উমুরু বিমাকাসিদিহা কামা আলিমতা ফিত তুরুক, যে সমস্ত নিয়ম মানে কাজ বিমাকাসিদিহা তার ইচ্ছা অনুযায়ী হবে, যেমনটা এই মাত্র তুরুকের আলোচনা থেকে আমরা জানতে পারলাম। তো তুরুকের আলোচনা থেকে আমরা এই বিষয়, আমাদের কাছে এই বিষয়টা স্পষ্ট হইল যে নিয়ত হচ্ছে মানে সমস্ত বিষয়ের ক্ষেত্রে নিয়তটাই হচ্ছে মুখ্য, নিয়তের উপরেই সবকিছু নির্ভরশীল। ঠিক আছে, নিয়ত
যেমন হবে নিয়ত সম্পর্কিত আমার কাছে একটা আলোচনাও আছে, আপনারা যদি কারোর প্রয়োজন হয় নিয়ত এবং ইখলাস সম্পর্কে আমি বিভিন্ন জুমাতে একটা আলোচনা করছিলাম। তো প্রয়োজন হলে আমাকে বলবেন, দেখি ওটা দেওয়ার চেষ্টা করব। তো এই নিয়ত এবং ইখলাসই হচ্ছে মূল, ঠিক আছে? 5 বেলা আপনি ফরজ নামাজ পড়েন, কোনো সমস্যা নেই, আপনি নিয়তই করেন না, তাহলে আপনার নামাজ গ্রহণ হবে? গ্রহণই হবে না। অথবা নামাজ পড়ছেন, নিয়ত করছেন, কিন্তু ইখলাস নাই, তাইলেও কোনো এটা গ্রহণযোগ্য হবে না। এই জন্য নিয়ত আর ইখলাস এই দুইটা হচ্ছে প্রাণের কাজের রুহের মতো। আমার আপনার ভিতরে মনে করেন যে এই যে শরীরটা চলতেছে, এটার ভিতরে রুহটা যেমন নাকি হচ্ছে আপনার মূল খুরাক। আমার আপনার ভিতরে তো আগে রুহ থাকা লাগবে, ঠিক না? এখন ধরেন রুহেই নাই, তো রুহ যদি না না থাকে তো আপনি হাজার খাবার দিলে লাভ আছে? লাভ নাই। আগে এটার ভিতরে রুহ থাকা লাগবে, রুহ থাকলে এরপরে আপনি ভালো মন্দ, হ্যাঁ, খাবার খান, ওষুধ গ্রহণ করেন, বিশ্রাম নেন, সব কিছু এর ভিতরে আপনার মানে গ্রহণযোগ্য হবে, প্রয়োগ করা যাবে। তো আমলের নিয়ত এবং ইখলাস দুটা দুই বিষয়, কিন্তু আমলের নিয়ত এবং ইখলাস এটা হচ্ছে এরকম জিনিস আর কি, ঠিক আছে? তো ওইটা রুহের মতো। এই জিনিসটা থাকার পরে এরপরে আপনি সওয়াব পাবেন কি পাবেন না, হ্যাঁ, আপনার সেটা গ্রহণযোগ্য হবে কিনা, এটা সমস্ত ইখলাস তো সমস্ত ক্ষেত্রেই, ইখলাস সমস্ত ক্ষেত্রে ইখলাসের কোনো কথা নাই। কিন্তু নিয়তের ক্ষেত্রে হচ্ছে যে এই জিনিসটা থাকলে এটা গ্রহণযোগ্য হবে কি হবে না। অনেক কাজের ক্ষেত্রে এটা গ্রহণযোগ্য, অনেক কাজের ক্ষেত্রে গ্রহণযোগ্য না। কিন্তু ইখলাসটা সমস্ত ক্ষেত্রে গ্রহণযোগ্য, ইখলাস থাকতেই হবে। আর ইখলাস না থাকলে সেই কাজের কোনো দাম নাই। নবী রাসূলরা যে কাজ করছেন, কোরআন হাদিসে আছে কতভাবে আল্লাহ তাআলা চাইছেন। এক যে হাদিসে কোরআন শরীফে সূরা কাহাফের মধ্যে আছে না, ফালা আল্লাকা বাখিউন নাফসাকা আলা আসারিহিম ইল্লাম ইউমিনু বিহাদাল হাদিসি আসাফা। তারা যদি এই কোরআন অনুযায়ী ঈমান না আনা না করে, তাহলে কেমন যেন তোমাকে দেখে মনে হচ্ছে বাখিউন নাফসাকা, তুমি তোমার নিজেকে শেষ করে দিবে। বুঝেন নাই? তো এই কথাটা আল্লাহ তাআলা কেন বলছে? মানে তুমি কেমন যেন চাইতেছো যে মানে জোর করে হইলো ঈমান তারা আনয়ন করুক। যেমন ওই যে আরেক আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আফা আনতা তুকরিহুন নাস হাত্তা ইয়াকুনু মুমিনিন, তুমি কি লোকদেরকে বল প্রয়োগ করবে যাতে তারা মুমিন হয়ে যায়? তো এরকম আর কি, তার রাসূল চাইতেছিলেন তারা যেন মুমিন হয়, তার রাসূল এমন ভাবে চাইতেছেন যে তারা হয়, ইখলাসের সাথে চাইতেছিলেন। তো বলতেছে যে না, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, তুমি যাকে ভালোবাসো পছন্দ করো তাকে তুমি চাইলেই তো হেদায়েত দিতে পারবা না, কল্যাণ দেখাইতে পারবা না। আমরা অনেকের ব্যাপারে কল্যাণ, আমরা চাই যে সে অনেক ভালো কিছু করুক, এই করুক সেই করুক, সে একটা উচ্চ মাকামে যাক, কিন্তু আসলে ভাই বাস্তবতা হচ্ছে আল্লাহ তাআলা না চাইলে কখনোই হবে না। আল্লাহ তাআলা চাওয়া লাগবে, আল্লাহ তাআলা চাইলে হবে, আর নাইলে কখনোই হবে না। আল্লাহ তাআলা চাইলে হওয়াটা শুধু সময়ের ব্যাপার, কিন্তু আল্লাহ তাআলা যদি না চায় তাহলে কখনোই সম্ভব নয়। আচ্ছা, যাই হোক, তো অনেক আলোচনাই হলো, দরজটা অনেক আগেই শেষ করে দেওয়ার নিয়ত ছিল, তারপরেও অনেক আলোচনাই হলো। যদি কারো কোনো প্রশ্ন থাকে করতে পারেন, ঠিক আছে? সুযোগ দেওয়া হলো 5-6 মিনিট, যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন। আচ্ছা, আজকে 48 নাম্বার দরস। আবু নাইম তো নাই, সারওয়ার, আমানুল্লাহ, হ্যাঁ, মুস্তাহিদ, খুরশেদ আলম 11 নাম্বার দেখালা। খুরশেদ আলম 13 নাম্বার দেখালা। আবু ইউসুফ ভাই উস্তাদ জাসম 15 নাম্বার। সাকিবুল ইসলাম, সাকিবুল ইসলাম নাই। শাহাদাত হোসেন আছে। মাহদি হাসান 18। লাব্বাইক উস্তাদ জি, লাব্বাইক 19 নাম্বার সাইফুল ইসলাম। উস্তাদ জি। সাইফুল ইসলাম বাদ দিয়ে দিব বলছিল আর কি। হ্যাঁ, সাইফুল ইসলাম নাম কাটা দিয়ে দিবেন আপনি। নাম কাটা। ও হ্যাঁ আচ্ছা হ্যাঁ আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে।
রাফিউল ইসলাম নাই, আসে নাই। লাভবাহিক উস্তাদজি। আসছেন? আপনি কি মেসেজ দিলেন? আমি ক্লাসে আছি টাইম পেলাম না। গ- গত ক্লাসেও ছিলাম উস্তাদজি আমি। আচ্ছা, গতকাল ক্লাসে হাজির আপনি। আচ্ছা, আব্দুর রহমান সিরাজি। লাভবাহিক উস্তাদ জি। 22 নম্বর আলী হুসাইন। আলী হুসাইন নাই? এরশাদুল্লাহ আছে? লাভবাহিক উস্তাদজি। কে লাভবাইক দিছেন? হুজুর 22 নাম্বার 22 নম্বর আলী হুসাইন। গাইন দেওয়ার পরে লাভবাইক দিছেন? হুজুর নেটের সমস্যা করছে, আমি তো আচ্ছা, লাইনেই। এরশাদুল্লাহ নাই। আবু মাসুম বিল্লাহ আছে? 24 নম্বর। আবু বকর সিদ্দিক? আবু বকর সিদ্দিক নাই। আল আমিন 29 নম্বর দেখালা। 30 নম্বর ওয়াইসুল করনি। তাসনিম মাহমুদ 32 আছে। তুফাইল আহমদ 33 নম্বর। লাভবাহিক উস্তাদজি। 36 নম্বর। 38 নম্বর নূর হুসাইন। নূর হুসাইন নাই। মনিরুল ইসলাম আছে 39 নম্বর দেখালা। লাভবাহিক উস্তাদজি। 40 নম্বর আছে হযরত আলী। শুরুতে এক দুজনে গাইন পড়ছে, থাকলে তাড়াতাড়ি বলেন, দিয়ে দিব। লাভবাহিক দুজনের নাম- উস্তাদজি। উস্তাদ 11 আমার নাম 11। বলেন আচ্ছা, না। আর কেউ লাভবাহিক আছে? উস্তাদজি। উস্তাদ আলম। উস্তাদজি হ্যাঁ উস্তাদ বলেন। আলম হযরত 11 আলী লাভবাহিক উস্তাদজি। হযরত আলী আপনি তো থাকেন না, এই জন্য আপনি হাজিরাও ডাকি নাই। ডাকলেন তো সে লাভবাহিক দিলাম। লাভবাইক ডাকছি। আরিফুল ইসলাম আছে? আচ্ছা হযরত আলী, আপনি একটু মেসেঞ্জারে আমাকে নক দিয়েন, ঠিক আছে? জি উস্তাদজি। আচ্ছা, আরো কেউ আছেন কিনা? থাকলে বলেন, হাজিরা দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, আজকে এই পর্যন্তই। সাকিবুল ইসলাম আছে? সাকিবুল ইসলাম তো হাজিরা দিল না। পরে আইসা চেঁচামেচি করবে। আচ্ছা ঠিক আছে, তো আজকে এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ আগামী দরসে দেখা সাক্ষাৎ হবে, কথাবার্তা হবে। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম।